বাচ্চা যদি মাদ্রাসা হারিয়ে যায়, ওই সামনে যদি কবর থাকে, বাচ্চারা যতক্ষণ পর্যন্ত কবরের পাশ দিয়ে যায়, আল্লাহ ডেকে বলে ফেরেশতারে বন্ধ কথা আযাব, কেন আমার বান্দারা কোরআন মুখস্থ ওই মাদ্রাসার মধ্যে যায়, 40 দিন পর্যন্ত যাবে, 40 দিন পর্যন্ত আযাব হবে না। যখন সুবহানাল্লাহ। ছাত্র আসি মাকে বলছে, মা আমি এলেম প্রচার করতে চাই। মা বলছে, পাগলা এলেম প্রচার কোথায় করবি, তুমি কোন জায়গায় এলেম প্রচার করবি? কইছে, মা আল্লাহ রাসূল বলছে আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান, নবী বলছে এলেম শেখাও, অপরকে শিক্ষা দাও। যখন সুবহানাল্লাহ। মা আমি তো এলেম শিখিয়েছি, এখন মানুষকে আমি শিক্ষা দিতে হবে। মা বলছে, না তুই কোথায় এলেম শিখাবি? কইছে, মা আমি মদিনায় যাই। মদিনায় কেন এলেম শিখাবি? কইছে, মা মদিনার হাজিরা যায় হজ করতে। মা গো বেশিরভাগ হাজি এলেম নাই, মা এলেম নাই, বিএলএমে যায়। মা কুরবানি নিজে করতে পারে না, মা দুম্বা কুরবানি করা নিজে জানে না, উট কুরবানি করা নিজে জানে না। মা আমি যদি মদিনায় যাই, ওই হাজিদের উট আমি কুরবানি করে দেব, দোয়া পড়ে দেব। মা হাজিরা যা আমাকে হাদিয়া নজরানা দিবে তাই নিব, মা আমি তোর হক আদায় করবো। মা মা তুমি আলেম বানাইছো, মা মা তুই হাফেজ বানাইছো। মা মা আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করছে, কুলতু সুম্মায়ু, নবী গো নামাজের পর আরো কোন আমল আছে নাকি? নবী বলছে, কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা তা আল্লাহর কাছে সব চাইতে বড় আমল। যখন সুবহানাল্লাহ। আব্বারা শোনা চালারা তোমাদের কষ্ট হয় নাকি বাবা? জোরে কম, আরো জোরে। কার কার কষ্ট না হাত তুলে দেখান। হুজুর কষ্ট না হয়। আবার শুনে রাখেন, পৃথিবীতে একজন নবী ছিল গো, যার জীবনে বাবার মুখটা দেখতে পারে নাই। সেই নবীটার নাম বলেন গো, তার নাম হলো ঈসা রুহুল্লাহ। একদিন ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী গো জেরুজালেম পাহাড়ের ভিতরে মা কাছে বসে আছে। মা মরিয়ম তার আম্মা হয়। মা মরিয়মকে বলে, আম্মা ও মা, মা তুমি আমাকে জন্ম দিয়ে মা তুমি এত কষ্ট করেছো মা, জেরুজালেমের মানুষ মা তুমি এত অত্যাচার করেছে মা, তোকে অসতীত্ব মনে করি, কত অসত্য মা, তোর সাদা কাপড় মার্কিন মা, তোর নাল বন্ধ হয়ে গেছে মা, মা শুধু আমাকে জন্ম দিয়ে মা, মা তোর এখনো হক আদায় করিতে পারি নাই মা, মা আল্লাহ আমাকে মাফ করবি কি না মা, মা তুই এখনো জেরুজালেমে আমাকে ফল আনি তুমি খাও মা, তুমি আমাকে এখনো আদর করো, আমি ঈসা রুহুল্লাহ মা এখনো তোর হক আদায় করতে পারি নাই মা, আমি তোর ঋণটাকে কেমন করে মা ভব। ঈসা বলছে, মা গো আজকের জনটার জন্যে, আজকে দিনের জন্যে মা আমাকে আপনি আদেশ করুন। বেটারে কি আদেশ নিবা? মা আজকে থেকে তুমি ফল আনবা না জেরুজালেম পাহাড় থেকে, মা আপনি আদেশ করুন আমি জেরুজালেম পাহাড় থেকে ফল আনিয়ে মা গো আমার হাত দিয়ে আমি তোর মুখের মধ্যে তুলি দিতে চাই মা, তুমি যদি খুশি হয়ে যাবা আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে। মা বলছে, বেটারে ঈসা রে তুই কান্দিস কে বাবা, ও মা তুমি যদি আমার জন্য শরীরকে রক্ত রক্তিত বানাইতে পারো, নাল কাপড় তুমি সাদা কাপড় লাল রঙিন বানাইতে পারো, আমি একটা ফল কি আনি জেরুজালেম থেকে আনি মা তো খোয়াইতে পারি না। মা মরিয়ম বলতে, রে মানি তুই ছোট বাচ্চা, জেরুজালেমের পাহাড়ের ফলগুলা গাছের উপরে তুমি হাতে পাবা না, তুমি সত্যও পাবা না, ও বাবা তুমি কেমন করি ফল আনি খাওয়াবা, মা তুমি আদেশ করো মা, আমি যে কোনো বুদ্ধি করে আনবো মা, তোমার আদেশ ছাড়া আমি যেতে পারি না রে মা, জেরুজালেম পাহাড়ে যাব। মরিয়ম বলল, বেটা রে যা যা যা, তুমি যদি ফল না পাও কষ্ট করিও না, খালি হাতে আসিও, তবু গাছের মধ্যে উঁচু গাছে চড়িও না। ঈসা রুহুল্লাহ জেরুজালেম পাহাড়ের ভিতরে যা কানলে, আল্লাহ গো আমার মা যদি আমাকে জন্ম দিয়ে
আদা মার্কিন যদি নাল করে, মাথার রক্ত যদি পায়ে যায়, আল্লাহ আজকে আমি মার হক আদায় করতে পারবো না। আজকে জেরুজালেম পাহাড়ের ভিতরে আল্লাহ একটা আমার ফল দাও, আমার মা হক আদায় করবো। আল্লাহ আমি মার কাছে এখন ঋণী আছি। ইসরাহুল্লাহ গোটায় পাহাড়ের মধ্যে ঘুরে, কোনো জায়গায় ফল হাতে পায় না। ঘুরতে ঘুরতে রে জেরুজালেম পাহাড়ে লাস্টে যে আইসা কান্দে, আল্লাহ আমি যদি খালি হাতে ফিরে যাই, আমি আমার মা কথা দিছিলাম মা ফল ধরে আসবো। জেরুজালেম পাহাড়ে লাশ শিবিরায় যা দেখে একটা ফল গাছের গোড়ের মধ্যে, যেরকম সুবহানাল্লাহ। আর জেরুজালেম পাহাড়ের শেষ সীমানার পাহাড়ের নিচে এমন একটা দিব্য ফল গাছের গোড়ের মধ্যে, যাতে ঈসা রুহুল্লাহ হাত দিয়ে ছিঁড়তে পারে। আস্তে করে ফলের কাছে গেলেন, ফলটা হাতের মধ্যে টানি ছিঁড়ে নিলেন। আল্লাহ বলল, আজরাইল রে, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা। কোথায় মাবুদ, কোথায় যাব? জেরুজালেম পাহাড়ের মধ্যে যা। কে মরিয়মের জানটা তাড়াতাড়ি কাড়ি নিয়ে আয়। কেন মাওলা? ওই রুহুল্লাহ ফল ছিটছে রে, এই ফল যাতে মা মরিয়মের পেটের মধ্যে না যায়। ওই ঈসা ফল পেয়ে আনন্দ হয়েছে রে। আজরাইল মরিয়মের জানটা তাড়াতাড়ি আর এই ফল যাতে মরিয়মের পেটে যায় না। আজরাইল আলাইহিস সালাম মরিয়মের কাছে যে বলো, মান্তা। মরিয়ম বলো, মান্তা তুমি কে? কইছ, ও মরিয়ম তুমি চেনো না, আমি হলো মালিকুল মউত। মরিয়ম বলছে, কেন এখানে তুমি কে? মালিকুল মউত। আজরাইল বলছে, মরিয়ম রে, আমি তোর জান কাবাজ করতে আসছি। মরিয়ম কাঁদি বলছে, আজরাইল ওসো, আজরাইল রে, যে বেটার জন্য আমি এত কষ্ট করলাম, জেরুজালেমের পারে আমার রক্ত রক্তিত করে দিল জেরুজালেমের মানুষ। আজরাইল আমার সন্তান ফল আনতে গেছে, একটু সময় দিলা, আমি ছেলেটাকে দেখতে চাই। আজরাইল বলছে, মরিয়ম এইটুক সময় তো আল্লাহ দেয় নাই, এই যে কথাটুক বলছি এইটুক সময় তোমাকে দেয় নাই, তাড়াতাড়ি রেডি হয়ে যা, আমি তো জান এখন নিয়ে যাব। মরিয়ম বলছে, আজরাইল রে, বাচ্চারা কোনোদিন আর দেখতে পারবো না, আমি মা হই রে। রে আজরাইল, একটু সময় দে না, আমার আদরের সন্তান তাক আমি একবার দেখতে চাই। আজরাইল বলছি, না মরিয়ম, না না, এইটুক সময় মাওলা তোর কাছে দেয় নাই। আজরাইল ওই দিন মায়া না করি মরিয়মের জানটা তৎক্ষণাতে কাড়ি নিয়ে গেলেন। ঈসা রুহুল্লাহ ফল নিয়ে যায়, কত আনন্দ, কত খুশি, মনে করছে মা বুঝে ঘুমাইছে নাকি রে। ফলটা হাতে নিয়ে যায়, বলে, মা কত ঘুমাইছো মা, দেখো মা আমি ফল আনিয়েছি। মা তোর ঘুম ভাঙে না, মা দেখ মা আমি কত সুন্দর ফল আনছি। ঈসা বলে, মা তুমি কত ঘুমাও মা? ঈসা বাবা করে ডাকে রে, যেদিকে মাঠ নড়ায় সেই দিকে মা নড়ে। আমার মা তাকায় না কে রে, আমার মা তাকায় না কে। হাতের ফল ফেলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে এত বাকি দিলি, আমার মাটা তুই কাড়ি নিলি রে মাওলা, আমাকে তুমি চিরকালের ইতিম বানিয়ে দিলি।
আল্লাহ বলছি স্যারে কান্দিস না, তোর পরে এমন একজন নবী পৃথিবীতে আগমন হবে রে, তোর মতন করে ইতিম বানাবো, এমন ইতিম বানাবো ওর ইচ্ছা মা দেখবে কিন্তু আদর যত্ন পাবে না। আব্বা জান গো আল্লাহ রাসূল বলে যে আব্বা তালিল সালুয়াল কাতাল হুয়া মালাহু, নবী বলেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। নবী এক নম্বর বললেন সাদাকাতুল জারিয়া, নবী বললেন দুনিয়াতে ওই মানুষটার আমল বন্ধ হবে না, তিনটা আমল বন্ধ হবে না। এক নম্বর হলো সাদাকাতুল জারিয়া, যাই দুনিয়াতে ওই মাটার নামে আব্বাটার নামে দান খয়রাত সাদকা করে যাবে, যদিও তার মার আমল বন্ধ হয় রাসূল বলে ওই মাটার নামে সাদাকাতুল জারিয়া। কেউ যদি দান খয়রাত করে যায় ওই সাদকা জারিয়াটা মার কবরে পৌঁছে যায়। আমার নবী বলে ওই সন্তান দোয়া করবে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করবে সেই কবর কাশির কাছে পৌঁছে যাবে। নেক সন্তান যখন আলেম হবে, এলেম প্রচার করবে, মার কবরের মধ্যে পৌঁছে যাবে। ও বালা বালা বন্ধুরে, আজকে মা নাই বাবা নাই গো, কারো কবরের মধ্যে আসে পড়ি, কারো মা কবরস্থানে আসে পড়ি গো, কারো মা নদীর পাড়ে পড়ি, কারো বাবা ভিটে বাড়ির মধ্যে পড়ে আছে। আমি আজকে আপনার দোয়া করে যাব। ও বালা বালা বন্ধুগণ গো, আমার আপনার মা কবরের মধ্যে শুয়ে আছে, মার হক আদায় করতে পারি নাই। আজকে বালা পাল জমিলে আমি বাবা, আমি দুইটা বাবা হাত ধরে মোলাকাত করতে চাই। সেই মাটা আদায় করে চললে সর্বপ্রথম 10,000 টাকা, দুইটা নাম আমি শুনি দোয়া করতে চাই। আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের জন্য দুইটা নাম আমি সর্বপ্রথম নিয়ে দোয়া করতে চাই। এই মসজিদের কত কাম বাকি আছে, তোর মা নাই, তোর আব্বা নাই, আব্বারে আছেন গো, তোর মার কবরে আমল কোনো দিন বন্ধ হবে না। রাসূল বলে ইল্লা মিন সালাসাতিন সাদাকাতুল জারিয়া আলমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়ান, আলমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখবে অপর কাছে প্রচার করবে তার মা বাবা কবরে শুয়ে পাবে। রাসূল বলে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান হবে, যতদিন পর্যন্ত সন্তানরা দোয়া করবে অতদিন পর্যন্ত মার আমল কবরের মধ্যে বন্ধ হবে না, বাবার আমল কবরে বন্ধ হবে না। সেই জন্য বাপ বালা পালা জমিনে গো আমি চলে যাব, শোনা রে আব্বা জীবনের মা দেখতে পারেন না, বাবার মুখটা দেখতে পারেন না, ওই কবর দেখি দেখি মা বাবার কথা মনে হয়। আমি ওয়াজ করি বাড়ি গেছিলাম, ব্যাগটা থুয়ে আমি চোখের পানি মুছি। বড় বেটি বলে আব্বা কোনোদিন তো সভা করে আসি, কান্দিস নাই, আব্বা তো চোখের পানি কেন মোছানো হয়? আব্বা কমেডির সাথে কোনো ক্যাচাল হয়েছে নাকি? আমি কই না মা, কমেডির সাথে আমার ক্যাচাল হয় নাই। আব্বা তারে তুমি কান্দো কেন, কি হলো তোমার? মা রে মা, আমি ওয়াজ করি আসিলে তো দাদি না ধরপর করে উঠি আসি। আব্বা তুমি কোন জায়গায় সভা করলি? বেটির সভা করে আসছিলাম, তোমার দাদির ঘরে দরজা বন্ধ, তোমার দাদি তুই উঠি আসলে না, তুমি উঠি আসলি। বেটি বলছে আব্বা তুমি না আমাকে মা করি ডাকো, তোমার মাকে আমাকে দেখিতে তুমি ভুলতে পারো না। আমি তুমি যখন বাড়ি আসবা আমার দিকে তাকে তোর মার কথা ভুলে যাবা। আমি বলছি বেটি রে, যেদিন তোর বিয়ে হয়ে যাবে তুমি শাশুড়ির মায়া, শ্বশুরের মায়ায়, ও বেটির জামার মায়ায় তুমি আমাকে ভুলিয়ে যাবা। আমি বাড়ি না আসে পর্যন্ত আমার মা ঘুমায় নাই। সেই জন্য বাবারা, সেই জন্য বাপ একটা বাপ 10,000 টাকা দোয়া করে দেবে শোনা, তারপরে বক্তব্য চলে থাকে। একটা বাপ যদি বলে হুজুর আমার মা নাই আমার আব্বা নাই, হুজুর গা আমার মার নামে বাবার নামে সাদকা হিসাবে
দান হিসেবে মসজিদের নামে আমি 10,000 টাকা ওয়াদা দিলাম। একটা বন্ধু যদি ওয়াদা দেন আমি দোয়া করি দেব মিনিটের ভিতরে। আসুন কোনো বন্ধু, এলাকার বন্ধুরা এই মসজিদের কাম শুরু করবে। আব্বারে বালা রথের দরকার আছে, সিমেন্টের দরকার আছে, একটা না 10,000 টাকা একটা মামা ইন্তাজারি এখানে আছে আসিল ইন্তাজালে আল্লাহ আমার ভাই সিহা করে গেছিলেন। আল্লাহ ইনি একজন নেতা মানুষ, আল্লাহ ইন্তাজালি ভাই আল্লাহ 10,000 টাকা, আল্লাহ জনগণের নেতা সবাই ভালো পায়, আল্লাহ তাকে ভালো পায়। ইন্তাজালি ভাই আমার আল্লাহ 10,000 টাকা মসজিদে দিয়েছে। তাকবীর লাগাই নাই, তাকবীর। সবাই একটা হাত তুলে আল্লাহ আমিন। ও ঘুমলা ও গলা দেখে তাকাইয়া ইন্তাজালি এলাকা সবারই প্রিয় নেতা। আল্লাহ 10,000 টাকা দেয় তোমার ঘরের লাগিয়া, মনের আশা দেন মোলা পূরণ করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না তাকবীর। আসুন ইন্তাজালি মতো একটা বাবা আসুন, 10,000 টাকা দেন বলে আসুন বাবা। ইন্তাজালি মতো একটা বাবা আসুন, 10,000 টাকা দেন বলে কে আছেন? দেখে মাওলা তাকায়া ইন্তাজালি 2 নং বালাবাড়ির মসজিদের জন্য 10,000 টাকা ওয়াদা দিয়ে নগদ দিয়ে যায়। আল্লাহ তোর ঘরে লাগিয়া নির্মলা কবুল করিয়া। আসেন কোন বন্ধু আসেন বসিয়া, মান নামে বাবার নামে 10,000 টাকা দিবেন এই মসজিদের লাগিয়া। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। আসুন আরেকটা বাবা আসুন, 10,000 টাকা দেনেওয়ালা ইন্তাজালি নেতা বাবার মতন করিয়ে। আর এক লেখা ধনী গরিব আনি এলাকার চাকরিওয়ালা সার্ভিসম্যান আসুন, একটা বাবা আসুন 10,000 টাকা দেনেওয়ালা, একবার আসুন ওয়াদা দেনেওয়ালা বা ক্যাশ দেনেওয়ালা একটা 2 নম্বর বাবা আসুন। আছে কোনো বাপ 10,000 টাকা। আর একটা বাবা দান করিবেন মা বোনারা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। 10,000 টাকা আছে কোন বন্ধু বসিয়া, আজকে দিতে না পারে নামটা যাবেন লেখিয়া। আব্বা আসুন, আজকে দিতে না পারেন নামটা লিখিয়ে দিয়ে যারা কমিটির কাছে পরে দিয়ে দিবেন। কে আছেন বাবা? আছে কোনো বাপ? আরেকটা বাবা আসুন, আসুন কোন বাবা আছেন? 10,000 টাকা। কাপটা ফাটিয়ে গেছে। বাবা আসুন, দোয়া দিতে পারেন না, কষ্ট হয়। আমি 5,000 করি, আমি 5টা বাবা নাম ধরে দোয়া করতে চাই। আসুন কোন বাবা আছেন বসিয়া, কোন মাতা আছেন বসিয়া, এই মসজিদের নামে 5,000 টাকা করে দিবেন আল্লাহর ঘরের নামে মা বাবারও লাগিয়া। একটা বাবা আসিবেন চলিয়া, 5,000 টাকা করে দিবেন সর্বপ্রথম নামটা লেখিয়া। আসুন 5,000 করি, আমি 5টা বাবার নাম চাইলাম। আসুন সর্বপ্রথম কোন বাপটা আছেন আমার হাতে মধ্যে দিয়ে নামটা লিখে দিয়ে দোয়া নিয়ে যাবেন। 5,000 টাকা আজকে আল্লাহর ঘরের জন্য, বালাপাড়া 2 নম্বর মসজিদের জন্য 5,000 টাকা। কি নাম বাবা?
5,000 মমিনুল ইসলাম আছে এখানে দেখে মৌলা তাকাইয়া মমিনুল ইসলাম 5,000 টাকা দিল মৌলা লেখিয়া তোর ঘরে লাগিয়া দান করিল দেখের মৌলা মমিনুল ইসলাম দেখে মৌলা তাকাইয়া 5,000 টাকা দান করিল তোর ঘরে লাগিয়া ইন্তা সালি 10,000 টাকা দেখিল মৌলা কবুল করিয়া নাই থাকবে আসো বাবা তাড়াতাড়ি চলিয়া মমিনুল ইসলামের মতন করি 2 নম্বর বাবা আছেন কে গো দাঁড়াইয়া দোয়া করব বাবা আমি একসঙ্গে করিয়া আসুন বাবা 2 নম্বরটা কে আছেন মমিনুল ইসলাম মতো করি 5,000 টাকা আর একটা নাম কমিটির মধ্যে সদস্যর মধ্যে প্রেসিডেন্টের মধ্যে মেম্বারের মধ্যে আসুন বাবা ক্যাশিয়ারের মধ্যে আসুন যে মসজিদের ক্যাশিয়ার আমি প্রেসিডেন্ট আমি 5,000 টাকা হুজুর আমার দ্বিতীয় নামটা লিখে নিবেন আছে কোনো বাবা আসুন 2 নম্বর বাবা আসুন 5,000 টাকা বাবা উঠবে না কেউ দোয়া হবে বাবা তাবারক আছে না আসুন বাবা যাবেন না 5,000 টাকা আর একটা বাবা আসুন আবার আসুন 5,000 টাকা আব্বা 5 দিতে পারেন না 1 কুইন্টাল রড দিবেন কোন বাবাটা আছেন বসিয়া আল্লাহর ঘরে দিবেন বাবা সাদকা দিয়া মা বাবাকে রাখবে আল্লাহ জান্নাতে বসিয়া 5,000 টাকা দিতে পারেন না বাবা কষ্ট হয় 1 কুইন্টাল রড দিবেন আল্লাহর ঘরে রাখিয়া সর্বপ্রথম কি আছেন গো 1 কুইন্টাল রড দিবেন বাবা আসিয়া দোয়া করব আমি আফসার মাওলানা বসিয়া সুলাইমান আলী 5,000 টাকা দিবে আব্দুল আজাদ কার নাম বাবা তোর নাম কি আব্দুল আজাদ সুলাইমান বাকি লাগাবে আব্দুল আজাদ নগদ হ্যাঁ সুলাইমান বাকি আব্দুল আজাদ আসো এখানে আয় বাবা একটু আয় মোলাকাত করি যা তকবীর লাগাই না তাকবীর দেখে মৌলা তাকাইয়া বাবা দিয়া আব্দুল আজাদ 5,000 টাকা কোন গতে দেয় টাকা নাই না হ্যাঁ মোবাইলটা উড়িয়ে দেখে মৌলা কবুল করিয়া দানকারীর দান মৌলা করিনিয় রেজিস্টার দানের বদলে মৌলা বানাইও ইমানদার আব্দুল আজাদ এদি আসো তোর মা বাবা আছে মা আছে বাবা আছে আল্লাহ দেখে রে তাকাইয়া আব্দুল আজাদের মা বাবা আছে বাসিয়া হায়াত দাও বাড়িয়া আল্লাহ মাফ করি দেও এই জমিনে আসিয়া দান করিল সুলাইমান আলী না 1,000 দিছে 5,000 মধ্যে 1,000 দিল 5,000 সুলাইমান 5,000 দেখে রে মাওলা তাকাইয়া সুলাইমান আলী লিখি দিলেন বাকি এই মসজিদের লাগিয়া 5,000 টাকা দিল খুশি করি লেখিয়া নেরে মাওলা কবুল করিয়া সেই মুসলমান বিনা পেলেনে আকাশে উড়াই নবী সুলাইমান আমরা সেই মুসলমান বিনা পেলেনে আকাশে উড়াই নবী সুলাইমান আসুন বাবা 4 নম্বর কয় নম্বর হল বাবা 5,000 2 টাকা বেশি হবে 3 হ্যাঁ আমি জানি 4 নম্বরটা কি আছে 4 নম্বর বাবাটা কি আছে পৃথিবী আল্লাহ 4টে আসমানি কোরআন পাঠিয়েছে তৌরাত জবুর ইনজিল কোরআন 4 নম্বর পৃথিবীতে আল্লাহ 4 জন খলিফা দিয়েছেন আবু বকর উমর ওসমান গনি আলী পৃথিবীর 4টে মোজা হানাফি শাফি হাম্বলি মালিকি আব্বা আসুন 4 নম্বরটা কি আছে 5,000 টাকা দিয়ে 20,000 টাকা বানাই মসজিদের জন্য একদম যুবক বাবা এলাকায় আসুন একটা মা বোনের আসুন
নামটা লিখে পাঠিয়ে দেবেন মা বোনেরা। আল্লাহ তোমাকে কত টাকা হাসপাতাল নার্সিংয়ে 24 ঘন্টার ভিতরে আল্লাহ কত বাজেট করাইছিল। আজকে মা বাবার জন্য আল্লাহর ঘরের জন্য বাজেট করবা, তোমার মা বাবা কবরে শান্তি থাকবে, জান্নাতের বাগানে শুয়ে থাকবে। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। দানকারী কি জিন্দাবাদ, দানকারী কি, দানকারী কি, দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আসুন 5,000 দিতে পারে। 4 নম্বর বাবাটা কি আছেন? বাবা কেউ যাবে না, তা আবার অবস্থা শেষ নিয়েছে, খেয়ে যাবো। আব্বা যান শোনা যায় বাইরে আছেন, বাইরে দূরত আছেন, আসুন আজকে দিতে পারেন না। আবার 5,000 চাইলাম, দিয়ে পারলে কষ্ট হয়ে দিয়েছেন কয়জনে? 3 জন দিয়েছেন। এখন আমি নিচের দিকে চলে যাব, 2,500 করে 10টা বাবা নাম চাই, 2,500 করে আছে। সর্বপ্রথম কোন বাবাটা আছেন? 2,500 টাকা করিয়ে সর্বপ্রথম 10 নম্বর 1 নম্বর দেবেন। পৃথিবীতে আল্লাহ 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতে সিট সার্টিফিকেট দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। আসুন কে আছে? সর্বপ্রথম 2,500 টাকা করিয়ে 10 জন বাবার নাম চাই। সর্বপ্রথম 2,500 টাকা হাত দেখাবেন, নগদ দিয়ে দেন, বাকি রেখে রাখবেন। ফোনপে, গুগল পে সব কিছু ব্যবহার করা হবে। আসুন বাবজন আমার 2,500 টাকা এই মসজিদের জন্য দেন, বলে একটা বাবা হাত দেখাবেন। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। আসুন, কি নাম? দিলবর। দেখে রে মাওলা তাকাইয়া, দিলদার আলী ভাই আমার 2,500 টাকা দেয় আল্লাহ তোর ঘরে লাগিয়া। নাই তাকবীর, নাই তাকবীর। এই ভলিউম বা তোমাকে কি কিছু শোনা যায়? কথা কওয়া হয়। আসুন, দিলদার আলী দিয়েছেন। দেখে রে মাওলা তাকাইয়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান করিল দিলবর আলী, দেখে রে মাওলা তাকাইয়া, 2,500 টাকা দান করিল তোর ঘরে লাগিয়া। নাই তাকবীর। সাজিদুল ইসলাম। কার নাম বাবা? 5,000। মা বাবা আছে? আল্লাহ সাজিদুলের বাবা নাই, মাটা আছে। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জন পৃথিবীতে নাই। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তুলে। আল্লাহ সাজিদুলের মা আছে, বাবা নাই। আল্লাহ 5,000 টাকা তোর ঘরে দিল। আল্লাহ তার মাকে দুনিয়ার বুকে পরহাজগের অলি বানিয়ে দিও। আল্লাহ তার বাবার কবরটা জান্নাতের বাগান করে দিও। যেরকম আমিন, যেরকম আমিন। দানকারের দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আসুন বাবা 2,500 টাকা করি। সর্বপ্রথম সফিয়াল হক, আল্লাহ সফিয়াল হক ভাই আমার, আমলা সাবর গ্রাম বাড়ি। আল্লাহ 2,500 টাকা 2 নম্বর নাম পাইলাম। 3 নম্বর নামটা কে আছেন বাবা? আমি 10টা নাম চাচ্ছিলাম। পৃথিবীতে আল্লাহ 10 জন সাহাবীকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে দুনিয়াতে। আসুন 3 নম্বর কে আছে? 2,500 টাকা আছে বাবা। কোন বন্ধু আছেন বসিয়া, 2,500 টাকা দিবেন লেখিয়া। মা আছে কবরে পড়িয়া, বাবা আছে কবরে শুয়া। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আসুন বাবা 2,500 টাকা কি আছে? মা বোনেরা আমার, ও মা বোনেরা আমারা, আমার 1,000 টাকা চাইলাম। মা এলাকা নেতার বিবি হও, নেতার মা হও, নেতার বোন হও, মা
এলাকার প্রধানের মা, প্রধানের বিবি, প্রধানের বাবা হচ্ছে এলাকার গাঁও বুড়ার মা, তাহলে গাঁও বুড়ের বিবি গাঁও করে নানি হচ্ছে মা। আর 1000 টাকা তোমার কাছে যাচ্ছে রে মা। আব্বা যেন আমার সোনার চানা কমিটির মধ্যে আসেন গো, 2500 টাকা দিয়ে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহ ঘরের জন্য আমি দোয়া করে যাব। বাবা তোর মা নাই বাবা নাই, মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, আল্লাহ তোর মা বাবা কবর জান্নাতে টুকরা বানিয়ে দেবে। আসুন আসুন বাবা, 1 কুইন্টাল রড দেওয়ালা কি আছে? 1 কুইন্টাল রড আল্লাহর বাড়ির জন্য 1 কুইন্টাল রড দিতে পারবে, আল্লাহ তোর মার কবরটা জান্নাতের বাগান করে রাখবে। পৃথিবীর যত মানুষ ওই রটের নিচে আল্লাহর ঘর মসজিদে ইবাদত করবে, যতদিন মনে মসজিদ থাকি যাবে অতদিন তোর বাবা সাদগা জারি হিসেবে মসজিদ যত মন ইবাদত করে নামাজ পড়বে, প্রতিটা নামাজের সব তোর মা বাবা কবরে শুয়ে পাবে। জোরে করছে সুবহানাল্লাহ। আসুন দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসর মৌলানা। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসর মৌলানা। আসুন বাবা, 2500 টাকা চাইছিলাম আমি 4টি বাবার 10টা বাবার কাছে, আমি পাচ্ছিলাম কয়জন? 4জন না 3জন পাইলাম। 2500 টাকা 2 জন আছে। আর একটা নাম কি ভাবেন? আসুন বাবা, 2 জনের 4000 টাকা। আসুন বাবা, 2.5 দিতে পারেন না, একটা বাবা যে 100 জন বাবা আছেন বা 80 জন বাবা আছেন, যদি 1000 করে টাকা দেওয়া হয় 80,000 টাকা হয়ে যাবে। আবার 1-2 বস্তা করে দিলে 160 টাকা সিমেন্ট হয়ে যাবে। যদি হাফ কুইন্টাল করে রড দিয়ে দেয় কমে তো বহুত কুইন্টাল রড হয়ে যাবে। 1000 করে টাকা আজকে এই 50টা বাবার কাছে আমি একটা করে হাত দেওয়ার সাথে সাথে নগদ দিবেন, গুগল পে ফোন পে জমা দিয়ে যাবেন, নামটা লিখিয়ে দিয়ে যাবেন। সর্বপ্রথম যারা 1000 মধ্যে 50 নম্বর 1 নম্বর দিবেন, আল্লাহ 50,000 শহীদের সব আমল নামে লিখে দিবেন। সর্বপ্রথম 1000 প্রথম নম্বরটা কে দিবেন? হাত তুলুন। 1000 চাইলাম 50টা বাবার কাছে, এই সর্বপ্রথম নগদ দিয়ে দিবেন বা বাকি লিখে রাখবেন, আল্লাহ তা 50,000 5 ওয়াক্ত নামাজ পড়া সব আমল নামে লিখে দিবেন। কে আছে? 1000 করি আমি 50টা বাবার নাম শুনতে চাই। 1000 করে সিরিয়ালে আমি 50টা বাবার নাম ধরে দোয়া করতে চাই। কি নাম বাবা? আল্লাহ আব্দুল আব্বারি আহমেদ। আল্লাহ 50 নম্বর 1 নম্বর 1000 টাকা দিল। আল্লাহ তাদের জীবনে গুনাহ মাফ করে দাও, বেমার আজারকে আল্লাহ তুমি সেবা দান করে দাও। আল্লাহ 2 নম্বরটা কে আছেন বাবারে? ইব্রাহিম আলী। আল্লাহ আমার ভাই ইব্রাহিম, আল্লাহ পৃথিবীতে নবী ছিল, আল্লাহ সেই নামের গুণে ইব্রাহিমের দান তুমি কবুল করে না। আল্লাহ মনোয়ার হোসেন, তার বাবার নাম নুরুল হক। আল্লাহ তার বাবার নামে 2000 টাকা দান করলেন মনোয়ার হোসেন। আল্লাহ সুলেমান আলী, আল্লাহ 1000 টাকা সিরিয়ালে আল্লাহ 3 নম্বর নাম হয়ে গেল। আল্লাহ হনুমান আলী দান তুমি কবুল করে নাও। 4 নম্বর বাবাটা কে আছেন বাবা? রেজাউল 1000 টাকা। আল্লাহ 4 নম্বর হয়ে গেলেন। 5 নম্বর বাবাটা আমি 50টা বাবা নাম তো ছিলাম, আবার 4 নম্বর হয়ে গেলেন। আর 5 নম্বরটা কে আছেন? আসুন মনোয়া 2000। হ্যাঁ নাকি আমি করছি মনোয়া 2000 টাকা। আসবো 1000 টাকা আছে 50,000 কাছে, আমি 4 জন পাচ্ছিলাম, আর একটা হলে 5 নম্বর হয়ে যাবে। 1000 টাকা চাইছিলাম 50 জন বাবার কাছে। আসুন 4 জন বাবা দিয়েছেন, আর আরো বাকি আছে 46 জন বাকি আছে। আসুন 5 নম্বরটা কে আছেন? আসুন দানকারের দান মওলা করিনিও রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আসুন বাবা 1000 টাকা, মাত্র 1000 টাকা আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য মাত্র 1000 টাকা আছে। মা বল না কেউ যাবে না, আমরা কেউ যাবেন না মা, আমরা দোয়া করবো মা। 1000 টাকা করে মা তোমাদের প্যান্ডেলের মধ্যে মা ভলান্টিয়ার মা গামছা
গামছা পাঠিয়ে দেবে। মা আমার একটা সাদা গামছা আছে রে মা, এই সাদা গামছাটা একজন মুরব্বী মা তোমাদের প্যান্ডেলে পাঠিয়ে দেবে। এই গামছাটার মধ্যে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহ ঘরের জন্য মা মা যত হাত বাড়ে দেবেন মা এই গামছার মধ্যে আমি মাথায় নিয়ে গোয়াজ করব, আল্লাহ তোমার বেমাদাতি সেবা দান করবে। মা খাইয়ে বরকত দিয়ে দেবে। আমার গামছাটা হাতে দেখছেন প্রজেক্টরের ব্যাপারে মা আমি গামছাটা পাঠিয়ে দিলাম। এই গামছাটার মধ্যে 1000 টাকা মা 500 টাকা, হাতের সোনা গালার সোনা কানের সোনা নাকের দুল যত আছে মা ও মা সাদগা জারিয়া করে দেবা। নাই থাকবে এই গামছাটা পাঠিয়ে দিয়ে এসো মেয়েদের প্যান্ডেলে। মজুদ্দিন আল্লাহ মজুদ্দিন 1 নম্বর বালা পড়া 1000 টাকা। আল্লাহ 1 নম্বর বালা পড়া মজুদ্দিন 1000 টাকা দান করল আল্লাহ। 4 নম্বর হয়ে গেলেন। 5 নম্বর বাবা টাকে আছেন গো 1000 টাকা দেবেন বাবা। আমি দোয়া করে যাব বাপ আল্লাহ কোনদিন গরিব বানাবে না। আল্লাহ আসমা বেবা আল্লাহ আসমা বেগম নামে একটি মা, আবু বকর প্রথম কন্যার নাম ছিল আসমা। আল্লাহ আসমা নামের মাটা আল্লাহ 1000 টাকা দান করছে। আব্বারা 6 নম্বর বাবাকে আছেন। আমি 50টা বাবার কাছে যাচ্ছিলাম 1000 করি। আমি 50টা বাবার কাছে চাচ্ছিলাম। 6 নম্বরটা হ্যাঁ আছে কি বাবা? 5 নম্বর হয়ে গেল। এমদালে একটা বাবা যদি 6 নম্বর দেখান আল্লাহ 600 শহীদের সওয়াব আমল নামে লিখে দেবে। আসুন 1000 করি। আসুন 6 নম্বর বাবাটা কি আছে 1000 টাকা আসেন কমিটির থেকে বলুন 1000 টাকা দানকারীরও দানো আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। 1000 টাকা করি দেবেন লেখিয়া আমি আফসর আলী দেব দোয়া করিয়া। দেখ রে মৌলা তাকাইয়া, দেখ রে মৌলা তাকাইয়া। আসমা বেগম 1000 টাকা দেয় মৌলা ফোন পেতে বুঝিয়া গুগল পেতে বুঝিয়া নেরে মাওলা কবুল করিয়া। নাই তাকবীর। আসুন 1 কুইন্টাল রড দেওয়ালে 1 কুইন্টাল রড আছে কোনো বাপ? আল্লাহ তোর মা বাবা জান্নাতের বাগানে শুয়ে রাখবে। আমি 1000 টাকা চাইছিলাম তো 50টা বাবার কাছে, মাত্র 5টা পাইলাম। এত মানুষ এখনো বসে আছেন। আল্লাহ ঘরে যদি 1000 টাকা দেয় আল্লাহ ঘর মনে হয় কোনোদিন এই 2 নম্বর বালা পড়া গরিব থাকবে না। বাবা কত টাকা কত পয়সা কত হাসপাতালে রুগীতে যায়। আজকে আল্লাহ ঘরে মাত্র 1000 টাকা চাচ্ছিলাম। 6 নম্বর বাবাটা কে আছে বাপ? আমি দোয়া করে যাব 1000 টাকা 6 নম্বরটা জানে বলা কি আছে? আব্বা আমার সোনার চাল রে ও বাবা আব্বারে 1 কুইন্টাল রড পাইলাম না। আল্লাহর জন্য যে সর্বপ্রথম রডটা দিয়ে দেবে কিয়ামতের ময়দানে ইসরাফিল শিশুর মধ্যে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কতগুলো বস্তু ধ্বংস হবে না, তাতে 1 নম্বর হচ্ছে মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ বলবে মসজিদে তুমি ধ্বংস হও না কেন? ওই যে আল্লাহর কাছে মসজিদ সাক্ষী দিবে আল্লাহ দুনিয়ার বান্দারা এত কষ্ট করে তৈরি করেছে, আল্লাহ বান্দারা যত জান্নাতের ব্যবস্থা করো নাই অতখান আমি তোর মসজিদ ধ্বংস হব না। জুলুকুম সুবহানাল্লাহ। আল্লাহ মা বলতে গিয়ে বহু টাকা পাঠিয়েছেন। আল্লাহ নাম জানি না। ফাতেমা সকিনা লাবলি মরবি হাজারা সামেনা ওমেনা খাদিজা নমিনা আয়েশা জুলেখা ঝঞ্ঝনি ভুনভুনি মুনমুনি আল্লাহ যত মাল
দান করেছে আল্লাহ আল্লাহ দানগুলো কবুল করি না জোরে কোন আমিন দান করেছে মা বোনারা দেখে মওলা তাকাইয়া দানের বদলে মওলা বানাইও ইমানদার দান করিবেন বন্ধুরা থাকবেন বসিয়া 500 টাকা করি আসবেন তাড়াতাড়ি চলিয়া হাতে হাতে দিবেন বন্ধু দৌড়িয়া আসিয়া 500 টাকা করি দিবেন মসজিদের লাগিয়া আসুন বাবা কত বাবা নস্করালি দেখেন মওলা তাকাইয়া নস্করালি 500 দেয় মওলা তোর ঘরের লাগিয়া আসুন বাবা 500 করি নাম বাবা তোমার নাম কি দেখেন মওলা তাকাইয়া ইসলাম বাবা আমার 500 টাকা দেয় তোর ঘরের লাগিয়া দানকারেরও দান মওলা করিনি রেজিস্টার দানের বদলে মওলা বানাইও ইমানদার 500 করি আল্লাহ বড়াইবারের গাঁওপুরে 500 টাকা দেয় রে মওলা তোমার ঘরে লাগিয়া বাবা এমন একটা তেল করছে পাবি আসবে সামনের পানি শাহিনুর তালেবালি 500 টাকা দিয়েছেন আসুন বাবা যুবক ভাইরা আসুন আমার মা বোনেরা যুবক ভাইরা 500 কোটি টাকা আল্লাহর ঘরের জন্যে আব্বারা 1 কুইন্টাল রড পাইলাম না এটি আমি পঞ্চায়েতের বাবা 2টা করে সিমেন্টের বস্তা দিয়ে যাই আল্লাহ ঘর গরিব থাকবে না আসুন সর্বপ্রথম মধ্যে 2টা মসজিদের সিমেন্টের বস্তা দেনওয়ালা কোন বাবা হাত তুলে দেখাতে পারবেন হুজুর এই মসজিদের জন্য আমি 2 বস্তা সিমেন্ট আমি সাদগা করে দিয়ে গেলাম হুজুর আমার মা আমার বাবা যাতে জান্নাতের বাগানে শুয়ে থাকে আর রসুল বলছে সাদাকাতুল জালিয়া বালাকাতুল সাদাকাতুল বালা যারা সাদগা দিবে দান করবে আল্লাহ বালা মুসিবতে হেফাজত করবে যেরকম সুবহানাল্লাহ আসুন বাবা আসুন আল্লাহ 2 নম্বর বালা পারা হালিমা বেওয়া 500 টাকা দিল মওলা দান করিয়া দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আফসর মওলানা দান করিল হালিমা বেওয়া দেখতে মওলা তাকাইয়া দানের বদলে মওলা বানাইও ইমানদার আসুন বাবা 500 কোটি টাকা আল্লাহ 1 নম্বর বালা 500 বেওয়া নামে একটা মা আল্লাহ 500 টাকা দিয়েছে আসুন বেওয়া আল্লাহ খুব গরিব মানুষ আল্লাহ তোর ঘরে মহব্বত করে দিয়েছে শুকর আলী আল্লাহ শুকর আলী ভাই আমার 500 টাকা দিল আল্লাহ তার দান তুমি কবুল করে নাও আল্লাহ তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আব্বারে কেউ যাবেন না তাবারক আছে আব্বা 500 কোটি টাকা চাইলাম গো তোমাদের কাছে বাবা আসেন গো কোন বন্ধু আল্লাহ ঘরের জন্য আব্বা 2টা সিমেন্টের বস্তা চাইলাম তোমার সিমেন্ট থাকবে মসজিদের ভিতর মসজিদুল বাইতুল্লাহ মসজিদ হল আল্লাহর ঘর আল্লাহ ঘরের সিমেন্টের কাম হবে যতদিন কিয়ামত হয় নাই অতদিন তোমার সিমেন্ট মসজিদে লাগা থাকবে আসুন 2 ব্যাগ সিমেন্ট দেনওয়ালা 2 ব্যাগ তৈমুর রহমান দেখতে মাওলা তাকাইয়া তৈমুর রহমান 500 টাকা দিছে ফোন পেরো লাগিয়া নেরে মাওলা কবুল করিয়া মনের আশা দেরে মাওলা পূরণ করিয়া বেমার আদার তাকে দেরে মাওলা সেবা দান করিয়া মাফ করি দেও মাওলা কয় বস্তা বাবা কি নাম আল্লাহ দেখে মাওলা তাকাইয়া হবিবুর রহমান 2 ব্যাগ সিমেন্ট দেয় আল্লাহ তোর ঘরেরও লাগিয়া দানকারীরও দানো আল্লাহ করিনিও রেজিস্টার দানের বদলে মাওলা বানাইও ইমানদার আল্লাহ আসুন 2 ব্যাগ সিমেন্ট হবিবুর রহমানকে দিন 2 ব্যাগ দানেওয়ালা 4 জন হয়ে যাবে আল্লাহ 4 জন পৃথিবীর 4 জন খলিফা ছিলেন আল্লাহ 4 জন খলিফা দানিশ আমল তার আমল লিখে দিবে আসুন বাবজান 2 ব্যাগ সিমেন্ট আল্লাহর ঘরের জন্য 2 ব্যাগ সিমেন্ট দেখে মাওলা তাকাইয়া দান
দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আল্লাহ 1 নম্বর বালা পাড়া শাহাবুদ্দিন 2 ব্যাগ সিমেন্ট দেয় তোর ঘরের লাগিয়া। ওগো মালা ওগো আল্লাহ দেখে তাকাইয়া 1 নম্বর বালা পাড়া শাহাবুদ্দিন 2টা সিমেন্টের বস্তা দেয় তোর ঘরের লাগিয়া। দিলদার আলী জিন্দার না দিলদার দেখরে মাওলা তাকাইয়া দিলদার আলী 2 ব্যাগ সিমেন্ট দিল তোর ঘরেরও লাগিয়া। দানকারেরও দানো আল্লাহ দেখরে মাওলা তাকাইয়া দানেরও বদলে মাওলা বানাইও ইমানদার। আসুন 4 জন 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে 4 বস্তা সিমেন্ট হচ্ছে। আব্বা আসুন কয় ব্যাগ বাবা? 2 ব্যাগ। কি নাম? দেখে মাওলা তাকাইয়া বাবুর আলী 2 ব্যাগ সিমেন্ট দেয় তোর ঘরেরও লাগিয়া। নাই থাকবে সাদ্দাম হোসেন 1000 টাকা। সাদ্দাম হোসেন 1000 টাকা। দেখে মাওলা তাকাইয়া সাদ্দাম হোসেন 1000 টাকা দেয় তোর ঘরেরও লাগিয়া। আসুন বাবা শোনার চান না 6 ব্যাগ সিমেন্ট হয়ে গেল। আর 2 ব্যাগ হলে 8 ব্যাগ হবে। আল্লাহ 8টা জান্নাত বানিয়েছে জান্নাতুল সাদ। আর 8টা জান্নাত তোমাদের বানিয়েছে আল্লাহ জান্নাতে জায়গা দিবে। আসুন বাবজান আসুন 3 জন বাবা আছে 6 ব্যাগ সিমেন্ট আর 2 জন দিয়ে হবে 8 জন। আর জান্নাত বানিয়েছে আল্লাহ 8টা। কে আছে? ইসমা বিবি আল্লাহ 200 টাকা দান করিছে দেখতে মাওলা তাকাইয়া দানেরও বদলে মাওলা বানাইও ইমানদার। আসুন বাবজান আমার আর 2 ব্যাগ সিমেন্ট দিয়ে 8 ব্যাগ বানাই। রফিকুল ইসলাম 2 নম্বর ওয়ার্ডের সাপোর্টগ্রাম 2 নম্বর ওয়ার্ডের আল্লাহ রফিকুল ইসলাম 1 বছর সিমেন্ট দিছে না দেখতে মাওলা তাকাইয়া দানের বদলে মাওলা বানাইও ইমানদার। আসুন বাবা 7 বস্তা সিমেন্ট হয়েছে আর 1 বছর দিয়ে আল্লাহ জান্নাত বানাইছে 8টা জান্নাতের অধিকার তো বানিয়ে দিবে আল্লাহ। আসুন আর একটা নাম 8টা সিমেন্ট আল্লাহ শাহর আলী বেটার বউ 500 টাকা দিয়েছে। 1 নম্বর আব্দুল খালেক কয় ব্যাগ বাবা? 1 ব্যাগ। দেখতে মাওলা তাকাইয়া আব্দুল খালেক 1 ব্যাগ সিমেন্ট দিয়ে মেলো মাওলা কবুল করিয়া। আসুন মুমিন আলী 5 বস্তা সিমেন্ট। আর মুমিন আলী 5 ব্যাগ সিমেন্ট ওই দেখবে আব্বা 8 ব্যাগ আর 5 ব্যাগ 13 ব্যাগ হয় না? 8 5 13 আর নাগে 7 ব্যাগ। কি নাম? নুসলিম 1 ব্যাগ 13-14 ব্যাগ হয়ে গেল। কি নাম বাবা? হাশেম আলী 1 ব্যাগ 15 ব্যাগ আর 5 ব্যাগ লাগে 20 ব্যাগ হয়। এক জায়গাটা পোয়া গেছি মজলিসে। আসুন বাবা আব্বা আমার 15 ব্যাগ হয়ে গেছে আর 5 ব্যাগ। কি নাম? উসমান গনি সিদ্দিক। আল্লাহ উসমান গনি 2 ব্যাগ। আর কি নাম বাবা? তালেব মি 1 ব্যাগ। আল্লাহ 18 ব্যাগ হয়ে গেল। আর নাগে 2 ব্যাগ। উসমান গনি 500 টাকা দিল। আল্লাহ জাহানুর আলী আল্লাহ 1 নম্বর বালা পাড়া 2 ব্যাগ সিমেন্ট দিল। আল্লাহ নাই থাকবি আল্লাহ 20 ব্যাগ হয়ে যায়। আর সাইদ মোল্লা 1 ব্যাগ দিয়ে দেয়। সাইদ মোল্লা 80 1 ব্যাগ 22 ব্যাগ। হাকে আছে বাবা আসরুদ্দি 1 ব্যাগ আচিরন 1 ব্যাগ। আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট দিল 2 জনে। আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। আজহার আলী আল্লাহ আজহার আলী 1 ব্যাগ দিল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ
আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। কি না ফোন পে নাম্বার চাই? ফিরোজা। আল্লাহ ফিরোজা সিদ্দিকে এক ব্যাগ সিমেন্ট দিয়েছে। দেখ রে মাওলা তাকাইয়া ফিরোজা সিদ্দিকা মাওলা দান করিছেন রে মাওলা কবুল করিয়া। কি নাম? আল্লাহ ময়জুদ্দিন 1000 টাকা দেয় মাওলা এই মসজিদের নাকি। আসুন বাপজান আমার রহমত আলী এক ব্যাগ দিয়েছে। রহমত আলী এক ব্যাগ সিমেন্ট দিয়েছে। আসুন বাবা আসুন শোনার চাল্লা বন্ধু কত টাকা কত টাকা চলে যায় মোবাইল রিচার্জ করতে। আজকে আল্লাহ নবীর বাড়ির মহব্বতে বাবা একটা দিনের জন্যে কষ্ট করার জন্যে মাত্র পাচ্ছিলাম বাবা 500 কোটি টাকা হাজাছিলাম। আল্লাহ জহরুদ্দিন নগদ 500 টাকা ফোন পে। আল্লাহ জহরুদ্দিন দান তুমি কবুল মঞ্জুর করো জোরে কেন আমিন। দান করিবেন ভাই বন্ধুরা খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসর মৌলানা। আসুন বাবু এক ব্যাগ সিমেন্ট করি 50,000 বাবা খালে বহু টাকা সিমেন্ট হয়ে যাবে। দেখছেন কয় নম্বর সিমেন্টের বহুত হয়ে গেছে। আমার আইডির 25-30 ব্যাগ হয়ে গেছে। আল্লাহ ফুল বেগম এক ব্যাগ সিমেন্ট। উসমান গনি এক ব্যাগ সিমেন্ট। আল্লাহ দেখতে মাওলা তাকাইয়া উসমান গনি এক ব্যাগ সিমেন্ট দেয় লেরে মাওলা কবুল করিয়া। আসুন বাবা আল্লাহ শফিকুল ইসলাম আল্লাহ এক ব্যাগ সিমেন্ট দেয় আল্লাহ তোর ঘরের লাগিয়া। দানকারেরও দান আল্লাহ করিনিও রে দিস্টার দানের বদলে মাওলা বানাইও ইমানদার। আসুন বাবা আসুন। কি নাম? জহিরুদ্দিন 500 টাকা দান করছে। দান করে জহিরুদ্দিন দেখ মাওলা তাকাইয়া দানের বদলে মাওলা বানাইও ইমানদার। আসুন বাবা একবার করে সিমেন্ট দিয়া যাবে যতদিন পর্যন্ত সাদগা খবরে আল্লাহ যতদিন পর্যন্ত তুমি দুনিয়ায় থাকবা তোমার মা বাবা কবরে থাকবে এই সাদগাটা দানটা তোর মা বাবার কাছে পৌঁছে যাবে। কি নাম? রসুল আলী। দেখে মাওলা তাকাইয়া রসুল আলী এক ব্যাগ সিমেন্ট দেয় তোর ঘরেরও লাগিয়া। আসুন আব্বা আমার সোনার চান্দা সবাই পিছন থেকে আগে বসুন। আসুন এক ব্যাগ করে সিমেন্ট যদি 100 বাবা দিয়ে যায় 100 ব্যাগ সিমেন্ট হয়ে যাবে। আল্লাহ নবী ঘর গড়ি হবে। আল্লাহ মকি বলে এক ব্যাগ সিমেন্ট দিয়েছে। দেখতে মাওলা তাকাইয়া মকিবুল এক ব্যাগ সিমেন্ট দিয়েছে তোর ঘরেরও লাগিয়া। দানকারেরও দান আল্লাহ করিনিও রেজিস্টার দানের বদলে মাওলা বানাইও ইমানদার। মুসলিমে এক ব্যাগ সিমেন্ট তকবীর লাগাই না তাকবীর। কি নাম? হক্কম আলী বাবা এক ব্যাগ সিমেন্ট। দেখে মাওলা তাকাইয়া হক্কম আলী বাবা 1000 টাকা দান করিয়েছে তোর ঘরেরও লাগিয়া। কি নাম বাবা? কিসমত আলী এক ব্যাগ সিমেন্ট না থাকবে দান করে এলো কিসমত আলী। দেখতে মাওলা তাকাইয়া দানের বদলে মাওলা বানাইও ইমানদার। দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসর মৌলানা। আজাব আলী নাই থাকবে আজাব আলী 1 বছর সিমেন্ট। বাবারা যারা আছেন পিছনে আগে বসুন। যারা পিছনে আছেন আগে বসুন দোয়া করা হবে ইনশাল্লাহ। আগে বসুন বাবা। আল্লাহুম্মা সাল্লি বালা সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্য
পাগল এ মাবুতে আরে মাবুত পাগল নবীর জন্য নবী পাগল উম্মতে আমির কানা তোর নাম আলাম আলী একদম সেমেন্ট আল্লাহ আমি আলী দান তুমি কবুল করে নাও আল্লাহ তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আমরা এলে দানতে আল্লাহ তোমার দস্তরে কবুল করে নাও আনোয়ার আলী আল্লাহ আনোয়ার 2 ব্যাগ নাই থাকবে দান করিল আনোয়ার আলী মওলা দেখে রে মওলা তাকাইয়া আনোয়ার আলী 2 ব্যাগ সিমেন্ট দেয় মওলা তোর ঘরে লাগিয়া আসুন বাবা শোনাচ্ছেন না আসুন 1 ব্যাগ করে 2 ব্যাগ করে সিমেন্ট আমার মা বোনেরা আমার এই মসজিদের মধ্যে এখনো ইনভার্টার হয় নাই আপনাদের মা বাবার নামে সাদগা দাঁড়িয়ে গেছে 2 বাবা 2 সন্তান হাসিম আলী রহিমা খাতুন 1 ব্যাগ 1 ব্যাগ বামজন আমার সোনার চানরা আমার মধ্যে 3 বেটা ছিল না 2000 এই 2300-তে আমার গ্রামে আমার সমাজের 2টে ছেলে বললাম বাবা গরমে থাকতে পারে না মসজিদের লোকরা তোমরা বিদেশে থাকেন চাচা কয় হাজার লাগবে আমি আইডিয়া দিলাম 30,000 চাচা এখন টাকা নিয়ে যায় ইনভার্টার আন সঙ্গে সঙ্গে মসজিদে নামাজ পড়ি সঙ্গে সঙ্গে ইনভার্টার নিয়ে চলো আল্লাহ 1 বছর হয়ে গেল যত জামাত যায় কোনো টেনশন থাকে না লাইট পোটার এলাকা সারা রাত লাইট ভুয়ে থাকে লাইন থাকবে নাই থাকুক আমরা সামনের কাতারে ইলমিরা কানেকশন দিয়েছি পিছনের কাতারে ইনভার্টার কানেকশন দেয় নেই কারণ সবসময় সামনের কাতারটা প্রয়োজন হয় কি নাম আঞ্জিলা আব্বা সেই মসজিদের একটা সাদগা হিসেবে আমার মসজিদে 1-2 ভাইয়ে দিয়েছিল আল্লাহ সেই ভাই 2টা আল্লাহ কবুল করুক আল্লাহ বড় বড় ব্যবসা বাণিজ্য আল্লাহ খাই বরকত দেয় ইনশাআল্লাহ আপনাদের সমাজের মধ্যে এখনো মসজিদে যে কারেন্ট চলে যায় অন্ধকার হয় মম ব্যবহার করতে হয় এমনকি মসজিদে মমও না থাকে একটা ভাই যদি আল্লাহর ঘরে আলো করে দিতেন আল্লাহ তো কবরের আলো বেশি করে দিবে জান্নাতের আলো বেশি করে দিবে আল্লাহ জান্নাতে বেশি টাকা দিবে আসুন এই মসজিদে একটা ইনভার্টার দেনেওয়ালা মা বাবার নামে সাদগাদারি হিসেবে এই যে কোনো ভাই বলে হুজুর আমার মা নাই হুজুর আমার আব্বা নেই হুজুর আমি আমার মা বাবার নামে আমি মসজিদে ইনভার্টারটা সাদগা করে দেবো হুজুর আমি 1 মাসের ভিতরে দেবো হুজুর আমি 2 মাসের ভিতরে দেবো আমি আজকে দোয়া করে দিয়ে যাবো ইনশাল্লাহ শহর আলী বাবা 1 বছর সেমের আছে কোনো বন্ধু এই মসজিদে একটা ইনভার্টার দেনেওয়ালা বহু টাকা বিদেশে ছাড়ান বহু টাকা বাবা বিদেশে যায় 6 মাস 3 মাস 2.5 মাস 2 মাস পর্যন্ত পরে বাড়ি ফেরে না হাজার হাজার টাকা ফোন পে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন বিবির কাছে পাঠিয়ে দেন মার কাছে পাঠিয়ে দেন বাবার কাছে পাঠিয়ে দেন আজকে ওই রকম একটা বিদেশি ভাই এখানে ব্যবসা করা ভাই আল্লাহর ঘরে একটা আরও সব সময় রাখার জন্যে আবার একটা ইনভার্টার যদি কোনো বন্ধু দেন একটা ইনভার্টার দাম 26,000 টাকা আছে 30,000 টাকা আছে কমপক্ষে 28,000 টাকা দাম আছে মসজিদ ইনভার্টার কবে 28,000 থেকে 30,000 টাকা নিলে ভালো হবে সদস্য চলার জন্যে আব্বা একটা ইনভার্টার দেনেওয়ালা কোন বন্ধু আছেন আল্লাহ আব্দুল সাত্তার 1 বছর সেমেন্ট দিয়েছে আল্লাহ আব্দুল সাত্তার দান তুমি কবুল করে নাও আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও বন্ধুরে বউ আশা করলাম আমি আল্লাহর ঘরের জন্য একটা ইনভার্টার কোন বন্ধু যদি ওয়াদা দিয়ে যান কি নাম বাবা জালিমুদ্দি 500 টাকা দিয়েছে আব্বারে জালিমুদ্দি 500 টাকা দিয়েছে আল্লাহ জালিমুদ্দি দান তুমি কবুল করে নাও আল্লাহ তা মনের আশা পূরণ করে দাও ও মা বোনেরা আম্মা রাখো আমি তোমাদের কাছে অনুরোধ করি রে মা তোমার বাবা দুনিয়ায় নাই রে মা ও মা তোর বেটা বেটি বেমার ভালো হয় না মা রে আমি দোয়া করি যাব মা
তুমি মসজিদে একটা ইনভার্টার সাদগা করে দাও। হুজুর আমি মসজিদে একটা ইনভার্টার দিয়ে দেব। হুজুর আমার ছেলে বেমার, আমার মেয়ে বেমার, জীবনে কত টাকা মেয়েদের ছেলেদের জন্যে নার্সিংহোমে 80 থেকে 90,000 টাকা অমা খরচ করেছো, তোর বেমার এখনও সারে নাই। আল্লাহর ঘরের জন্যে একটা ইনভার্টার লাইট যদি দাও, যত আমার লাইটের আলোতে নামাজ পড়বে, আল্লাহ প্রতিটা বেমারিকে আল্লাহ সেবা দান করে দেবে। কি নাম? 1 বছর সিমেন্ট। আল্লাহ জীবন 1 বছর সিমেন্ট দান করলো। আসেন কোনো বন্ধু এই মসজিদের জন্যে, হুজুর আমি কম সম দামে মসজিদ চলার জন্যে আমি ইনভার্টার 6 মাস পরে, আমি 2 মাস পরে হুজুর দিয়ে দেব। হুজুর আমি বিদেশে থাকি, ব্যবসা বাণিজ্য করি, হুজুর যাতে আমার ব্যবসা খাই বরকত দিয়ে দেয় আল্লাহ। আমি সত্যিকার এই মসজিদ ইনভার্টারটা আমার 2 থেকে 3 জনে মিলিয়ে দেব। সমিতন বিবি আল্লাহ নুন্নেসা 1 বছর সিমেন্ট, সমিতন বিবি 1 বছর সিমেন্ট দান করে এলো। সমিতন নেসা দান করে এলো নূর নবী, দেখে মাওলা তাকাইয়া, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। দানকারীরও দানো আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। আসুন বাবা, কি আছে? 1 ইনভার্টার চাইলাম। আসুন কোনো বন্ধু আমার এই মসজিদের কমিটির তরফ থাকিয়া, এক তো সাথী ভাইয়ে পরের মসজিদের থাকিয়া বা এলাকার নেতা বা গাঁও বুড়া যারা আছেন, ইনভার্টারটা আমি তোর মার জন্য বাবার দামে শ্রদ্ধা হিসেবে চাই। এতদিন পর্যন্ত ইনভার্টার লাইটের আলো চলবে, আদান চলবে, অতদূর পর্যন্ত তোর মা বাবাকে আল্লাহ জান্নাতের বিজ্ঞানে বাসে রাখবে, জান্নাতের বাগানে শুয়ে রাখবে। আসুন একটা ইনভার্টার এই মসজিদের জন্য কোন বন্ধু আছেন? হুজুর আমি 20,000 টাকা হোক, 22,000 টাকা হোক, হুজুর আমি একটা ইনভার্টার ওয়াদা করলাম, হুজুর দোয়া করে দিবেন যাতে আল্লাহ আমার বাড়িতে বালা মুসিবত দেয় না। আলফা 2 বছর সিমেন্ট দিবেন। আমিনুর 1 বস্তা। দেখে মাওলা তাকাইয়া, আলফা 2 ব্যাগ, আমিনুল 1 বস্তা সিমেন্ট দেয়, নেরে মাওলা কবুল করিয়া। নাই থাকবে দানকারীরও দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানেরও বদলে মাওলা বানাইও ইমানদার, দানেরও বদলে মাওলা বানাইও ইমানদার। আসুন একটা কি নাম? ময়না 1 বস্তা আর সালেহা 1 বস্তা। ময়নাল 2 বস্তা। নাই থাকবে ম্যাককে সেন্সারা ধরলে সে লুট দিবে পায় না। দেখতে মালা তাকাইয়া, তোর বান্দা দান করিছে বালা পার ময়নাল 2 বস্তা, নেরে মন কবুল করিয়া। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসর মৌলানা। আব্বা আসুন, যাবার কালে দোয়া করে আগে আগে যাই 100 টাকা দিবে, আল্লাহ 100 শহীদের সত্তার আমল নামে লিখে দিবে। যতক্ষণ আমি দেরি করে নেবেন না, তাড়াতাড়ি দিতে হবে। একটা 100 টাকা হাতে আনি দিবেন আমার হাতে। একটা লোক দাঁড়াবে এখানে, তার হাতে দেবেন, উনি আমার হাতে দিয়ে দেবে। যাকবো 100 টাকা যারা দিবেন 100 শহীদের সপ্তাহ আমল নামে লিখে দিবেন। আর মসজিদুল বাইতুল্লাহ আল্লাহ ঘর দেরি করে নেবেন না। বাবা আগে যা। আল্লাহ মর্জিনে বিবি 1 বছর সিমেন্ট দিয়েছেন, আল্লাহ মর্জিনের সিমেন্ট তুমি কবুল করে নাও, মনে আশা পূরণ করে দাও। ওই বাবাকে আতর দাও, বাবা দিদি তুই ধামধুম। কি নাম? সাইফুল 100 টাকা। আবার এক বাবা দিল 200 টাকা, 300 টাকা। আল্লাহ তাদের কত বাবা? হ্যাঁ আল্লাহ 400 দেওয়া লাগে। আল্লাহ 400 টাকা দিলাম। আব্দুল হামিদ 100 টাকা। আমি চাইলাম 100 টাকা। আল্লাহ টাকা আসলো 600 টাকা। দেখে মাওলা তাকাইয়া, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। আল্লাহ 600 টাকা হয়ে 700 টাকা হয়ে গেল। আল্লাহ টাকা চাইলাম 100 টাকা এলো 700। আল্লাহ নেরে মাওলা কবুল করিয়া। আল্লাহ 700 3000, আল্লাহ 1200। আমি টাকা চাইলাম 100, আল্লাহ 1400, আল্লাহ 1300, আল্লাহ 1300 হয়ে গেল। আল্লাহ কত আছে? আল্লাহ 1300, 1400, আল্লাহ 1500, 1600, 1700। নাই থাকবে আল্লাহ 1800 হয়ে গেল। আল্লাহ তোর করার জন্যে 1800 হয়ে গেল। আল্লাহ 1800, আল্লাহ 1900, আল্লাহ 2000,
আল্লাহ 2750 টাকা হয়ে গেল, আল্লাহ 2750 টাকা আল্লাহ হয়ে গেল 2850 টাকা, আন্নাকে 150 টাকা দিয়ে হয় 3000 টাকা, দুবার আগে চাইলাম 100 টাকা হয়ে গেল 2750 টাকা। নাই তাকবীর। আসু বাবা আসুন 100 কোটি টাকা দিয়ে যান, আল্লাহ এই 30 জন হয়ে যায়, আল্লাহ 30,000 সাথীদেরকে আল্লাহ কুরবানি আল্লাহকে আল্লাহ মাফ করে দিয়ে দিবেন, আল্লাহ তার কুরবানি কবুল করে নিয়ে নেবেন। আসুন বাবা 2850 টাকা এখানে আছে, আন্নাকে মাত্র 150 টাকা, সমান সমান 4000 টাকা হয়ে যায়। আছে কোনো বন্ধুর পকেটের মধ্যে 100-250 টাকা করিয়ে উপরে বে নাম আবার ধারাধারি করো, ইনশাআল্লাহ আল্লাহ ঘরের জন্য দিয়ে যাও, আল্লাহ তোমাকে জান্নাতের খানা খাওয়াবে। এই তো বাবা 2950 টাকা হয়ে গেলেন, 2950 আল্লাহ 29.5 আল্লাহ 3150 টাকা, হাবিজুর রহমান 1 বছর সেমের আল্লাহ 3250 টাকা, হিসেবের গন্ডগোল আল্লাহ 3250 টাকা, আল্লাহ দেখতে মাল্লা 3350 টাকা, আল্লাহ আল্লাহ 3350 টাকা তোর বান্দা দান করে, আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি রহমান পরম দয়ালু, আল্লাহ তুমি দান কবুল না করলে কে করবে? আমার জন্য আল্লাহ 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 তাড়াতাড়ি দোয়া করে দেবো। অশোনারা আসুন গো, আর দেরি করবো না, 100 কোটি টাকা সবার হাত থেকে যদি নেই। আমার এক বান্দা 300 টাকা দান করলো, আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার মনে আশা পূরণ করে দাও। আর 100 টাকা লাগে, আল্লাহ সমান সমান 5000 টাকা হয়ে যায়, আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। দানকারের দান আল্লাহ করে নিও 100 টাকা, দানকারের দান আল্লাহ করে নিও রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার, চোখে দেখে নারে মওলা আছে দুনিয়ায়, 2টা নয়ন নিচে মওলা কারিয়া, তোর ঘরে দান করিছে 20 টাকা কোন আশায় লাগিয়া, তোমার কুদরতের মওলা চোখ 2টা খুলিয়া। আল্লাহ তোর বান্দা 100 টাকা চাইলাম, ফেরায় বাপজন আমার 4400 টাকা হয়ে গেলেন, আর 600 টাকা হলে বাপ 5000 টাকা হয়ে যায়। আছে কারো 600 টাকা হাতের মধ্যে? আল্লাহ হ্যাঁ বাবা হাতে পাবো না, বহুদূর ফাঁক বাবা, 4 থেকে 3-4 হাত পাওয়া, আমি পরের দিন দেখা করবো ইনশাল্লাহ। এই যে হুজুর মুস্তাফা করছে, হাত দাও হাত দাও, হুজুর মুস্তাফা করছে ইনশাল্লাহ। দেখতে মওলা তাকায়া তোর বান্দা চোখে দেখে না, তবু আছে তোর ঘরে দান করিবার, দেরে মওলা ভাল করিয়া, 2 চোখে অন্ধ হয়েছে কোন বাসায় পড়িয়া, কোন বা বিপদে পড়িয়া, মাফ করি দাও মওলা তোর মায়াতে লাগিয়া। আব্বা আমার শোনার না, প্রায় 50 টাকা কম 5000 টাকা আছে, 50 টাকা দায় দিবেন, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়া সওয়াব আমল নামে লিখে দিবেন। আসুন বাবজন আমার 50 টাকা বাকি আছে, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়া আমল নামে লিখে দিবে। কত বাবা আছে ওটি? 100 টাকা। আল্লাহ হিসেবের গন্ডগোল হয়ে গেল, 50,000 5,000 বাবা 50 টাকা হইল, এই 5,000 আর 5150 টাকা, আর নাকি 750 টাকা, তো 6,000 হয়, সে গন্ডগোল হয়ে গেল বাবা। মনে করলে 5,000 শেষ হয়ে যাবে বাবা, শেষ হবা দেখছে না বাবা। আসুন বাবা তকবীর লাগান, নাই তাকবীর। দানকারী দান আল্লাহ করে নিও রেজিস্টার, দানির উপর দোলে মওলা বানাইও ইমানদার, 10টি করে টাকা আনবেন, পকেটে রাখবেন না, আল্লাহ ঘরে দান করিবেন, খালি হাতে বাড়িয়ে যাবেন। নাই তাকবীর। উপরে পহে নামা পকেট আছে যত পড়িয়া, তাড়াতাড়ি আনি দিবেন আল্লাহ ঘরে লাগিয়া। আসো বাবা উপরে নামা পাঠ সাবধান করো। আসুন 100-250 টাকা যা যত আছে বাবা খুশি করে দিবেন। আমার মা বোনেরা ফাতেমা, সোকনিয়া, লাভলি, মরমি, হাজরা, সামেন, ওমেনা, খাদিজা, নমিনা, আয়েশা, জুলেখা, আল্লাহ তোর বান্দা খুশি করে দেয়। আল্লাহ টাকা চাইলাম 100, প্রায় 6,000 পার হয়ে যায়, তকবীর লাগান না, নাই তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ তাকবীর। পৃথিবীতে আল্লাহ 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। সর্বপ্রথম একটা বস্তা যারা আল্লাহর ঘরে দান করবে আল্লাহ সর্বপ্রথম জান্নাতে দিবে। আসুন বাবা, যাবার কালে একটা বস্তা মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য একটা বস্তা কোনো বাবা যদি দেন, আল্লাহ 10 জন সাহাবীকে পৃথিবীতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর বাড়ি, আল্লাহর ঘরের জন্য একটা বস্তা বাবা সাদে। আসুন, 1 বছর সিমেন্ট দেনওয়ালা বাবা, নাহলে 1 গাড়ি পাথর দেনওয়ালা বাবা, নাহলে 1 গাড়ি বালা দেনওয়ালা, 1 কুইন্টাল রড দেনওয়ালা কেস আল্লাহর বাড়ির জন্য। পৃথিবীর তুমি চলে যাবা, তো ছেলে মেয়ে চলে যাবে, যতদিন মসজিদ জিন্দা থাকবে অতদিন তার সব গোষ্ঠীরা কবরের মধ্যে আল্লাহ জান্নাতে হাওয়া খাবে। যতক্ষণ সুবহানাল্লাহ। দেখে মাওলা তাকায়া সুজাল চাষা 1 বস্তা সিমেন্ট দিবি রে মাওলা, খুন বাসায় লাগিয়া। কি নাম বাবা? আমজাদ। আমজাদ আলী 2 বাক্স সিমেন্ট হলো। মাওলা রে দেখ রে তাকায়া, শাহিদ 1 বাক্স সিমেন্ট দিয়া 3 বস্তা বানাইলো তোর ঘরের লাগিয়া। যাবার কালে 3 ব্যাগ সিমেন্ট দেয় তোর বান্দা কত আশা করিয়া। আসুন বাবা, আমি যাচ্ছিলাম 10টা বস্তা, আসলেন 3 জন, আর 7টা ভাই আছে। কোন বন্ধু বসিয়া 7টা বস্তা আছে বাবা লেখিবার, 7টা জাহান্নাম তাকি দিবে আল্লাহ বাসিয়া। আসুন, আর একটা সিমেন্টের বস্তা দিয়ে 4 বস্তা বানায়। আছে কোন বাবা? 4টে আসমানি কোরআন আছে, তরুজ জবর ইনজিল কোরআন। 1 বছর সিমেন্ট যাই দিবেন, আল্লাহ 4টে কোরআনকে দান করা সব দিয়ে দিবেন। আসুন, দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মহলানা। আসুন বাবা, 4 নম্বরটা কি আছে? দান করিল রহিমুদ্দিন। কি নাম বাবা? কি নাম? দান করিল আব্দুল খালেক। দেখে বলা তাকাইয়া 4 নম্বরের নাম দিয়া দান করিল এই বালাপাড়া 2 নম্বর মসজিদের লাগিয়া। কি নাম বাবা রে? চাচ্ছিলাম 10টা, আসছিল 4টে। 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 4 জন হয়ে গেল, 6 জন বাকি আছে। আসে বাবা, কি আছে? কি আছেন বাবা? আর 1 ব্যাগ সিমেন্ট দিয়ে দোয়া হয়ে যাবে। এখন তারপর দোয়া হবে ইনশাআল্লাহ। দান করিলাই শামামর মুক্তার আলী, দেখ রে মৌলা তাকায়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দানকারী হো দান হো আল্লাহ করি নিয় রেজিস্টার। আল্লাহ 7 ব্যাগ হয়ে গেল, আর 3 লাগে। রাখি বলে 1 বস্তা 8 ব্যাগ হয়ে গেল। তকবির লাগবে না? নাই তকবির, নাই তকবির। 8 ব্যাগ হল। যাবার কাল দোয়া করা আগে আগে 8 ব্যাগ হল, আর 2 নাগে, তাই 10 হবে। কি নাম বাবা? মিনাল হক। ময়নাল হক দান করে এলো মলা 1 ব্যাগ সিমেন্টের আমল কবুল করিয়া। 9 ব্যাগ সিমেন্ট হলো যাবার কালে মোলা 1 বার দোয়া করিয়া। বাবা বস, কি দেশ বস। হ্যাঁ, আর 1 ব্যাগ দিয়ে 10 ব্যাগ আছে বাবা। আর 1 ব্যাগ দেবো আল্লাহ 10টা
বাবা দোয়া হবে। হাব্বাজন আমার সোনার চান্ডা দুইটা মুরগি তোলো বেশি দেই বাবা, আসলে মুরগি বেশি হবে এলা ডিমে আসলে থাকলে মুরগি যখন বেসন তো হাল্লা করে দিচ্ছে মুরগি দুইটে বাবা একটা আগে বসে সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আহারে দরদি কোথায় রইলেন পড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মহফিলে বসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা বাবা জান আমার আল্লাহ ঘরে দেখিস আল্লাহ ঘরে একটা মুরগি আছে। আল্লাহ এই মুরগির মধ্যে আল্লাহ খাইব করে দিবে, যাই যে নিয়েতে খাইবে এনার মাংসের মধ্যে আল্লাহ সব করে দিয়ে দেবে। আল্লাহ মসজিদের জন্য একটা মুরগি দান করেছে, যে বন্ধু নিয়ে খাবে আল্লাহ বেমার আজাতে মাফ করে দেবে। আছে কোন বন্ধু মুরগিটা নিয়ে বাড়িতে মা খাওয়াবেন, বাবা খাওয়াবেন, ছেলে মেয়েকে খোয়াবেন, বিবি বাচ্চাকে খোয়াবেন, বেমার আজাদ আল্লাহ সেবা দান করে দেবে। আসেন বাবা মুরগিটা সরকারি রেট হলো 1000 টাকা। আছে বললে ওলা কেউ দেন, যত করবেন দিয়ে যান, যত করবেন দিয়ে যান। সরকারি রেট 1000 টাকা। কন যতক্ষণ দিয়ে যান, দেরি করবেন আর। আছে বললে বলা কত 400 তা বেসরা কইছে ধন্যবাদ। তাক তকবির লাগে নাই তাকবির দেখতে মাওলা তা খাইয়া 400 টাকা বলে বান্দা কোন বাসায় লাগিয়া। 401 402 3 কলে শেষ। দেখতে মাওলা তা খাইয়া 400 টাকা বলছে বান্দা কোন বাসায় লাগিয়া, মনের আশা দেন মাওলা পূরণ করিয়া। 401 10 নাই একবারে 20-50 বড়া খাইবে 10 টাকা নাই একবার 400 দিবি। 500 হ্যাং করি 501 1000 হাত দেখাও তকবির লাগা নাই থাকবে। দেখে মাওলা তা খাইয়া 1000 টাকা ডাকছে বান্দা কত আশা নিয়া, নেরে মাওলা কবুল করিয়া। 1001 টাইম শেষ। 1002 কবুয়ারা 1002 1002 1002 দেখে মাওলা তা খাইয়া তোর ঘরের মুরগি দাম করে বান্দা কোন বাসায় লাগিয়া। 1000 টাকা দাম করিছে মনের আশা দেও মন পূরণ করিয়া। 1000 টাকা দাম করিছে মনের আশা দেও মন পূরণ করিয়া। যত হাড্ডি আছে মাওলা আছে লুকাইয়া, সবটাতে রহমত দিও লাগাইয়া। 1001 1002 1002 1002 1001 3 কলে শেষ। 1002 আছে কেউ 1000 টাকা গেছে হাত দেখাও বাবা হাত দেখাও। 1001 1001 1002 1001 1002 1002 1002 1002 1003 আয় দানকারের দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মাওলা বানাই। কয়টা আছে এটা? লাস্ট মুরগি আর বেশি হবে না। বললে সময় নষ্ট করে দরকার নেই, মুরগি আন সময় নষ্ট করো একবারে। বাবা 2টে মুরগি 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 আল্লাহর ঘরে আমানতে দেখি 2টে বাড়িতে নিয়ে তো দিবে পারবে না। প্রত্যেকটা ডিমের মধ্যে আল্লাহ খাই বরকত দিবে। আল্লাহ বেমা আজনে খাবে, আল্লাহ সেবা দান করে দিবে। এই মুরগি 2টা যাই বেশি খাবেন, সামনে পরীক্ষা আছেন,
বাচ্চাদের এই মুরগির গোশ খাওয়াবেন, আল্লাহর স্মরণশক্তি বৃদ্ধি করে দেবে। সবাই বিসমিল্লাহ ফুক মারি দেবে মুরগিটার দিকে। আসুন, এই মুরগি দুটো সরকারি রেট হলো মাত্র 1000 টাকা। আছেন বলনেওয়ালা আছেন? সরকারি রেট 1000 টাকা। আছে কে বলনেওয়ালা? তুমি ধরে কাটলা না? হ্যাঁ, 300 টাকায় এক। 400 কত? 500 কইছে। আল্লাহ তোর বান্দা 500 টাকা। আল্লাহ আল্লাহ তার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দাও। 501 500 600। আল্লাহ তোর বান্দা 600 টাকা বলেছে। আল্লাহ মালা রে, আল্লাহ মুরগির মধ্যে তুমি খাইব দাও, ডেকির মধ্যে খাইব 700 টাকা। আল্লাহ তোর বান্দা 700 টাকা বলেছে। আল্লাহ 700 টাকা 702 702। আল্লাহ তোর বান্দা 700 টাকা কইছে। এক বান্দা 600 টাকা বলছে। আল্লাহ এক বান্দা গোপনে গোপনে হাত থেকে 700 বলছে। নাই থাকবে 701 702 701 702 701 702 701 702 701 কত? 701 702। দেখতে বলা তাকাইয়া দুইটা মুরগির দাম বলিছে 700 টাকা। কোন বাসায় লাগিয়া? 701 702 701 702 701 702 703। আয়েশা 1 বছর সিমেন্ট। নামটি আমার আলাইশা নামে এক মা। আল্লাহ আবুল স্ত্রী আয়েশা নামে এক মা একটা সিমেন্টের বস্তা দান করেছে। আল্লাহ আয়েশা নামে মার দান তুমি কবুল করে নাও আল্লাহ, ইনশাআল্লাহ। বাবা রে, কত ভাই আছে, ছেলে মেয়ে বেমারে আছে, স্বামী স্ত্রী মিল্লাই দাও কুলের মতন মিল। হ্যাঁ বাবা, কড়া নিয়ে যাও, স্বামী স্ত্রী বসে বসে খাবেন, এত মিল হবে, আল্লাহ জীবনে ঝগড়া লাগবে না। হ্যাঁ বাবা, তোমার বাড়িতে বাচ্চার বেমার ভালো হয় না, বিসমিল্লাহ বলে একটা করে খাওয়াবেন। আল্লাহ কলার মধ্যে জোরে ফুক মারিয়ে দাও। কলার দাম হলো সরকারি রেট 500 টাকা। 100 টাকা কইছে বাবা, না বাবা 100 টাকা কইছে। আল্লাহ তোর বান্দা এমন 100 টাকা বলছি। আল্লাহ মনে আসা ফোন করে দাও, কলার মধ্যে তুমি খায়ের বরকত দিয়ে দাও। 100 টাকা 1 102 102 খাইড়ে 10 আউট হলো তাও বলি তা হবে না, জোরে কোয়া লাগবে। 101 102 টাইম শেষ। দেখতে বলা তাকাইয়া তোর বান্দা কলা বলছে 100 টাকা কোন বাসায় লাগিয়া, বিসমিল্লাহ বলি দেও বন্ধু সবাই ফকিয়া। আচ্ছা 100 টাকা 1 আকে বললে বলা আছেন 101। তুই কত করছিস? 110 করছিস, এমনি চটকি গলু ঘুমোতে। 101 102 102 102 102 102 102 102 103। আল্লাহ 15টা ডিম আছে বন্ধুরে, মনের আশা হবে পূরণ বসিয়া, বিসমিল্লাহ বলি দাও ভাই সবাই ফুকিয়া, কেউ যাবে না ফিরিয়া। ডাক্তারের কাছে যান, এক ডাক্তার বলে তোর বিবি বেমার, তোর বাচ্চা হবে না। আর এক ডাক্তারের কাছে যান, ডাক্তার বলে তোর বিবির বেমার নাই, তোর বেমার বাচ্চা হবে না। বাবারে, ডাক্তারের কাছে গেতে গেতে স্বামী স্ত্রী বাচ্চা নাই, পরে ডাক্তারের মাথা ভুল হয়ে গেছে।
আসুন বাবা, আজকে ডিমের মধ্যে আমি ফুঁকি দিয়ে দেবো বিসমিল্লাহ বলিয়া ইনশাআল্লাহ। আর ডাক্তারের কাছে যাওয়া খাবে না, ডাক্তারের কাছে যেতে হবে রাত্রে 12টার পরে। হুজুর কোন টাইম? উনি ভিজিট নিয়ে বসবে 12টার সময়। তোমরা উজু করবেন, উজু করিয়ে দুইখান জায় মশলা পারবেন, জায় মশলা পারিয়ে কী করবেন? নামাজ শুরু করবেন। হুজুর কোন নামাজ এত রাতে 12টায়? তাহাজ্জুদ নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ। হুজুর কয় রেখাত? 4 রেখাত পড়ো, 8 রেখাত পড়ো, 10 রেখাত পড়ো, 12 রেখাত পড়ো, বাধা নাই। কিন্তু বাবা হুজুর সুরেতে জানি না, আল্লাহ সুরে একবার, কুলু সুরে 3 বার, কোনো সুরে লাগবে না। এইভাবে 8 পড়ো, 10 পড়ো, 12 পড়ো, শেষ নামাজ পড়া। দুই স্বামী স্ত্রী গাও লাগালাগি পড়বেন। পড়ার পরে হুজুর 2টে ডিম ঈশার নামাজের সময় সিদ্ধ করে থুবেন। নামাজ শেষের পরে 2টে ডিম দুজনের মুখে দিয়ে খাবেন। খেয়া শেষ করে পানি খেয়া আল্লাহর কাছে বিনয়ভাবে দোয়া করে কাঁদবেন, আল্লাহ এই সবার বাড়িতে, আল্লাহ 2 নম্বর বালা বাড়িতে তোর হাজার হাজার বান্দা বিসমিল্লাহ পড়ি ফুঁক দিয়েছে। আল্লাহ আমার বিবির পেটে একটা নিয়ামতের বাচ্চা দে, আল্লাহ একটা বরকতি বাচ্চা দে। আল্লাহ আমার বিবি স্বামীর ওসিলা করি আমার পেটে একটা বাচ্চা দে। আল্লাহ গভীর হতে কান্দন বান্দার বেশি শোনে। বিসমিল্লাহ পড়ি ফুঁক মারি দাও। আসেন, এই ডিমগুলোর মূল্য মাত্র 1000 টাকা। আছে কেউ বন্ধুওয়ালা? আল্লাহ তোমার বাচ্চার পড়াশুনে কম হয়, টেবিলে বসে মন থাকে না। এই বাবা, এই ডিম নিয়ে যে বাচ্চারা একটা করে খাওয়াবেন 15 ফেব্রুয়ারি পর্যন্ত। আল্লাহ তোমার বাচ্চার স্মরণ শক্তি বৃদ্ধি করে দেবে, পড়াশোনার টেবিলের মধ্যে মন লাগে যাবে। কত বন্ধু বেমার আজার আছেন, পড়িয়া বেমার ভালো হয় না। একটা করে ডিম প্রতিদিন সিদ্ধ করি ফজর নামাজ পড়ে খাবেন, আল্লাহ সব বেমারতে আল্লাহ সেবা দান করে দে। সবাই বলে বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ তো না, না হ্যাঁ গেছে বাবা। আছে বললে বললাম কত? 200। হ্যাঁ, ওইটা লাস্ট ডিম হবে। 201 দেখতে মালা তাকাইয়া জোর ফুক মারি দেয় বিসমিল্লাহ সবাই। তোর বান্দা বিসমিল্লাহ বলে দেয় এই সবার ওসিলায় লাগিয়া। যে আশায় কত? থ্যাংক ইউ। কারে বাবা 300 হাত দেখা তো? 300 না, 300 দেখলে মালা তাকাইয়া তোর বান্দা 300 টাকা বলিছে কোন বাসায় লাগিয়া। ও খোদা তোমাকে ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না। ও খোদা তোমাকে আমরা ডাকিতে জানি না। এক ডাকিলেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না। খোদা তোমাকে ডাকিতে জানি না। আসুন, কত? 300, 301, 302, 302, 302, 301, 301, 301, 301, 301, 301। খোদা তোমাকে ডাকিতে জানি না। এক ডাকিলেন ইউনুস নবী মাছের পেটে রইলেন পরি, খোদার নামে থাকিল পরি হজম হইল না। খোদা তোমাকে আমরা ডাকিতে জানি না। এক ডাকিল ইব্রাহিম নবী নমরুতে আগুনে ফেলি, আগুন হলো ফুল বাগিচা পশম জলে না। খোদা তোমাকে আমরা ডাকিতে জানি না। 301, 302, 302, 302, 302, 303। হ্যাঁ, জঙ্গল সব কাপড় সমস্যা নষ্ট। অতীত অতীত থাক বাবা, দোয়া হবে এখন। আর ডিমে আছে অতীত এক পায়ে।
বাবা একটা কথা শুনুন, তাবারক খাওয়া মানে হলো সুন্নত। তাবারক খাওয়া মানে কি? যেরকম কি আল্লাহ তাবারকের মধ্যে খায়ের বরকত দিছে। সবাই প্যান্ডেলের ভিতরে আসবেন, দয়া করি কম। পেট ভরি খাওয়াটা সুন্নত না, সামান্য মুখর দেওয়াটা সুন্নত। আল্লাহ রসুল বলছে সামান্য একটু দানা খাওয়াটাই সুন্নত। হুজুর পেট ভরি খাবো, হুজুর ওটা সুন্নত না। আল্লাহ রসুল সাহাবা আসবেন না, খেজুর ঢেলে দিছিল, কাই কোটা কারামাকড়ি পায়, একটা টাকা দুইটা কাজ পাই নাই, এটা সুন্নত। যেরকম সুবহানাল্লাহ। এই যে কোনো ভাই যদি আপনার একটা সুন্নতকে জিন্দা করতে চান, কমিটিটা খুব আশা করি আপনাকে প্যান্ডেলের ভিতরে যতটুকু পরিমাণ দিবে সুন্নতের মহব্বতে আপনারা বড় সেবা মনে করে নেবেন, বড় আদর করে মনে নেবেন, খারাপ মনে ভাববেন না। আপনারা ভিতরে বসবেন, যতটুক আছে অতটুক কমিটিরা আপনাকে সাধারণভাবে দেবে। যদি কোনো ভাই না পাওয়া যায় আপনার দুঃখ মশে কিছু নেবেন না। আমি একটা অনুরোধ করছি, এখন দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আমার মা বোনকে বলছি, আপনারা প্যানেলের ভিতরে থাকবেন, আপনারা কোর্টে উঠি করবেন না। কমিটির আপনাদের তোমাদের তাবারকের যেভাবে তৈরি করা লাগে, আপনাকে দেওয়া লাগে, বিতরণ করা এইভাবে আপনাকে বিলাই দেবে। আপনারা কোনো দিকে ছুটি করবেন না, প্যান্ডেলের বাইরে আসবেন না, বাইরে এসে তাবারক দেওয়া হবে না, এটা সুন্নত হবে না। বাড়িতে একটা দানাও দিবে না, কারণ নিয়ম না, ওটা প্রসিডিওর না। আপনারা প্যান্ডেল থাকবেন, আপনার মা জাতি, আপনার ইজ্জত হাসানাত, আপনার চরিত্র ভালো, আপনি প্যান্ডেলে থাকবেন। কমিটি কিন্তু আপনার তাবারক বিতরণ করবে, সুস্থ শরীর দেবেন, তারপর বিসমিল্লাহ করে খাবেন। আল্লাহ রোগ বিধিতে আল্লাহ শেফা দান করবে, আল্লাহ মাফ করবে, যেরকম আমিন। হ্যাঁ বাপদান তাবারকালে আমি বলে যাচ্ছি, এই মসজিদ 2 নং বালাপাড়া মসজিদে আমরা সবাই আসতে 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন? ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত তুলি দেখাই, তাকবীর লাগাই, নাই তাকবীর, আল্লাহু আকবার। আপনারা নামাজ পড়বো। নামাজ আমার প্রধান দলিল হবে, কাল কিয়ামতে প্রথম দলিল নামাজ হবে, প্রথম দলিল। আর সেই নামাজ পড়বো সময় পেলে। আল্লাহ রসুলের এক সাহাবী বলছে, কুলতু সুম্মায়ু, নবী গো নামাজের পর আরো কোনো আমল আছে? রসুল বলছে বিদ্যুল ওয়ালি, তাই না, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা। রসুল বলছে কুলতু সুম্মায়ু, ওগো নবী আরো কোনো আমল আছে? রসুল বলছে কালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করে ইসলামকে জয়লাভ করাকে আরো বড় আমল। আল্লাহ কোরআন বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তুমি যদি ঈমান আনিয়েছো আমার উপরে, নবীর উপরে, আমার দোয়া মালকে নিয়ে, আমার দোয়া দানকে নিয়ে আমার রাস্তায় যাও তুমি। এই জন্য বাবা সময় পেলে মাসে 3টে দিন নিসাবে যাব। রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখাই। আর সময় পেলে বছরে একটা চিল্লা যাব, 130 ফরজ জানবো। এখনো 400 আর বাবা হচ্ছে তোমার নয়, আমার তেরি বাবা এলা গোসলের ফরজ জানে না, ঠিক না? ঠিক 400 আর বাবা হচ্ছে গোসলের ফরজ জানে না। সৌদি নিজাম ধরা পড়ছে, হুজুর গোসলের ফরজ কাকা, তুই বেডি কটা, বেডি দিলি বেড়া একটা, কই কিরে এদিন করছি কি, ঠিক না? ঠিক চারি করছি, চারে মোদাহাব উজু বিছে 5 ওয়াক্ত 5 নিয়াত করো হে সুমার, আর কামাহু কাম 13 কাত, মুসলমানি 5 বেনা ইমানতে 7, 30 রোজা 30 নিয়াত, জানে বইয়ে কিন তৈয় মতো 3 রে বাবা গোসলতে 3। এলা মুসলমান তো আমি ফরজ জানে না, প্রচুর নদীর ডুব, যেরকম, ঠিক না? ঠিক বাবা, প্রচুর ডুবলে গোসল ফরজ হবার না হয়, গোসলের ফরজ আদায় করতে হবে, তুমি ফরজ আদায় করতে। হুজুর এই বুড়ে বসে মাদ্রাসা তো সম্ভব না, বুড়ে বয়সে তোমরা যাও কোথায়? আল্লাহ রাস্তা যাও। আমির মানে হলো সর্দার, লিডার, পরিচালক। আমিরের কাছে বসি 1 মাসে গোসলের ফরজ শেখো। গোসলের ফরজ 3টা, তৈমুমের ফরজ 3টা, উযুর ফরজ 4টা। এইভাবে যাবা, তোমাদের জিন্দগিটা আল্লাহ কামিয়াবি জিন্দগি বানিয়ে দেবে। সেই জন্য বাপ আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর মসজিদ আলী কাজ করব। কি কাজ? একটা নিজের গাছ তো কাজ, আর একটা বিরিয়ানি গাছ, কানেকশন রাখা, এতে লোকটা প্রতিটা লোক নামাজি হয়ে যায়। আল্লাহ পাক সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, দিন রাস্তায় লাগা, 5 কাম করা তৌফিক দান করো, যেরকম আমিন। এখন সভাপতি হিসেবে 2টা বক্তব্য আছেন, তারা বলিয়ে এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দিন ইসলাম জিন্দাবাদ। সেকেন্দার আলী 500 টাকা দিয়েছে। আসসালামু আলাইকুম। আগামীকাল রবিবার বিকাল 2টার সময় বালাপাড়া রহমানী মাদ্রাসায় একটা বিশেষ সাধারণ মিটিংয়ের আহ্বান করা হয়েছে।
উক্ত সময়ত আপনাদের উপস্থিতি একান্তভাৱে কামনা কৰা হ'ল। যেহেতু আজি এই সভাৰ উপলক্ষত বিভিন্ন ঠাইৰ পৰা মানুহ আহিছে, এয়া এটা সুবৰ্ণ সুযোগ। সেয়ে আপোনাক আমি বৰ ভাল পাইছোঁ আৰু অহাকালি ৰবিবাৰ বিয়লি 2 বজাত মাদ্ৰাসাত যিটো মিটিং হ'ব, সকলো উপস্থিত থকাৰ কাৰণে মই আহ্বান জনাইছোঁ। বাবা সবে আসুন, মিটে খুরমে শূন্য ডিম, এই মিটে খুরমে ডিম এটা লাস্ট, এটা দাম টাম নাই, যাই যত করবেন দৌড়ি এসে নিবেন, এটা রহমতি খরচ আল্লাহর ঘরে। বই থাক হ্যাঁ, এই যে যাই যত করবেন দিয়ে যান। ফুকমা একটা কত ধান যত বাড়াবেন 1 মিনিটে 101, 201, 202, 202, 202, 201, 201, হাত দেখাও 200 কাজ হাত দেখাও 201 টাইম শেষ 201, 202, 202, 202, 203। বাবা একটা মেয়েদের সতী নারী রহিমা বিবি কাহিনী। ফুলের বাতা বিবি ছিল রহিমা, এই যে রহিমা স্বামীর খেদমত করে চিরদিন হামেশা। স্বামীর যদি উজু করা পানি পাইতাম হয়, আতর বানাইয়া নাকে না দিতাম হয়। স্বামীর যদি পায়ের তলে ধুলা পাইতাম হয়, সুরমা বানাইয়া চৌকে দিতাম হয়। স্বামীর যদি একটা পাঞ্জাবি পাইতাম হয়, পেডিকোট বানাইয়া গায়ে দিতাম হয়। এই কবিতা রহিমা বিবির এই বইটা, এই রহিমা বিবি নামে কবিতাটা, এইটার এই কবিতাটা লেখছে এই গজলটা, এই নাম সতী রহিমা। ইনি নাম ছিল না, স্বামীর নাম ছিল আইয়ুব আলাইহিস সালাম। ইনি 18 বছর পর্যন্ত আইয়ুব নবীকে খেদমত করছিল। এই বইটা যাই কিনে নেবেন, আল্লাহ তার বিবিকে এইরকম সতী নারী বানিয়ে দিবেন। বাড়িতে নিবে তো বিবি শিক্ষিত আছে, দেখবেন রহিমা বিবির জীবন ইতিহাসটা এখানে আছে। 18 বছর কেমন করে তার স্বামী খেদমত করলো, এই বইটা জীবন ইতিহাস পাবেন। আসুন করো বন্ধু, এই বইটার রেট যাই বেশি বানাবেন, আল্লাহ তার বিবিকে ওইরকম রহিমার মতো বানিয়ে দেবে। দাম বেশি কব না, যাই এত কবে দিয়ে যাবো। বললে বলা আছে হ্যাঁ, 100 হাত দেখাও কাই কল, হ্যাঁ 200 হাত দেখাও, 201, 301, 400 কাই কল নেব তুই, ফুরি ফাটান তোর। ফুলের মহাতন কত বাবা? 300। ফুলের মতন বিবি ছিল রহিমা, স্বামীর খেদমত করে চিরকাল হামেশা। স্বামীর যদি একটি গেলদি পাইতাম হয়, বিলাস বানাইয়া গায়না দিতাম হয়। স্বামীর যদি একটি গেলদি পাইতাম হয়, কেশ বানাইয়া মাথায় না দিতাম হয়। মা বলে না, আমি যে সারা দেখ গজল কই, ও মেয়েরা খালি গজলই শুনবে। ফাতেমার গজল, রহিমার গজল, জয়নবের গজল, হ্যাঁ এই যে বাপজান এই গজল কাহিনীর বইটা আছে। আসুন কত কত বাবা? 300 হাত দেখাও। হ্যাঁ হ্যাঁ আল্লাহ 301, 302 আর জোরে ফুক মারি দাও। 301, 302, 302, 302, 303। আয় বাবা নিয়ে যা বাবা। আসুন সবাই হাত তোলো, দোয়া হবে। মা বোন সবাই হাত তোলো। আল্লাহ আমিন। রব্বানা যালামনা আনফুসানা লাম তাগফির লানা তারহামনা কুননা মিনাল খাসিরিন।
قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب ارحمهما كما ربيانا صغيرا বাবুত ঈশান নামাজ থেকে শুরু করিয়া এখন রাতি প্রায় একটার কাছাকাছি হয়ে গেছে বাবুত রে মাওলা এই 2 নম্বর পাড়ায় তোর ঘরের জন্য আজকে সবার মধ্যে হাজার হাজার বান্দা হাত তুলছে মাবুদ তাকে দেখ মাবুদ জীবনে কত গুনাহ করি কত ভুল না করি আমরা কারো দরবার হাত তুলি না রে মাওলা এত রাইতে তোর দরবার হাত তুলছি রে মাবুদ মাওলা রে নামাজের মধ্যে কত না ভুল করেছি নামাজের মধ্যে কত না গাফিলতি করেছি আল্লাহ নবীর সুন্নতের মধ্যে কত না বড় খেলামি করেছি আজকে খাজ দিলে তওবা করলাম আর জীবনে কোনোদিন নামাজ কায়দা করবো না রে মাবুদ তো নবীর সুন্নতের বড় খেলামি করবো না রে মাবুদ মাবুদ গো তাকে দেখ যত বান্দা বান্দি হাত তুলছে কারি কি মনের বেদনা তুমি ছাড়া কেউ বলতে পারবে না কারো মা নাই কারো আব্বা নাই কারো ছেলে নাই কারো মেয়ে নাই বাবার কবর দেখি কান্দে মার কবর দেখি কান্দে মাওলা রে আজকে 2 নম্বর বালা পাড়ার জমিনে কত মাহারা সন্তান হাত তুলছি রে আল্লাহ কত আব্বা নাই বাড়ির পিছনে জঙ্গলে বাগানে কবরস্থানে শুয়ে আছে মাওলা রে সেই মার কবর দেখলে মার কত মনে হয় সেই মার বুকে দুধ খেয়েছি আল্লাহ আমরা মায়ের শোধ করতে পারবো না রে বাবা এত ঠান্ডার মৌসুমে মাওলা মা আমাদের সবাইকে বুকের মধ্যে গরম ভাব দিয়েছিল বাবা আল্লাহ মা পাতলা কাপড় গা দিয়ে ডবল কাপড় দিয়ে আমাদেরকে ঢাকে রাখছিল মাওলা সেই মার আদায় করতে পারি না মাওলা সেই মার নামে বাবার নামে আল্লাহ 5,000 2,500 1,000 টাকা 500 100 200 টাকা আল্লাহ কত বান্দা দান করেছে আল্লাহ তোর ঘরের জন্য আল্লাহ আল্লাহ টাকা দিতে পারে নাই সিমেন্ট দিয়েছে আল্লাহ সিমেন্ট দিতে পারে নাই কত মসজিদের ফল পাকড় চড়াই দান করেছে আল্লাহ যাই যেটা দান করছে আল্লাহ সেটাই তুমি কবুল করি নাও আল্লাহ যে আশায় কিনে নিয়েছে আল্লাহ তার মনের আশা পূরণ করে দাও মাওলা গো পর্দার আলতাই কত মা হাত তুলছে আল্লাহ আল্লাহ আজকে বালা পড়ার যাবি না তাকে দেখ কত জননী মা আছে কারো মা নাই কারো আব্বা নাই স্বামীর বাড়ি বিলাসী পাড়া আল্লাহ কারো বাপের বাড়ি বিলাসী পাড়া স্বামীর বাড়ি বালা পাড়া বাবার চেহারা দেখতে চাই পাই না কবরে শুয়ে আছিস আল্লাহ কত মা বোন আছে চিরকালে তুমি বিধবা বানিয়ে দিয়েছো স্বামীর চেহারাটাও দেখতে পারে না আল্লাহ সেই মা বোন গুলা কত টাকা দান করছে মাবুদ আল্লাহ আড়ালে তুমি ভালো করে জানো আল্লাহ বালা পাড়া বান্দি গুলাকে আল্লাহ তুমি কিয়ামতের দিন কঠিন বিছরের সময় আল্লাহ এই মা বোন গুলাকে মা আয়েশার কাতারে তুমি দাঁড় করে দিও আল্লাহ কিয়ামতের দিন কঠিন বিছরের সময় আল্লাহ এই মা বোন গুলাকে আল্লাহ মা আম্মা ফাতেমার কাতারে তুমি দাঁড় করে দিও
আল্লাহ বালা পড়া মা বোনগুলোকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ মা বোনগুলোকে স্বামী ভক্ত বানিয়ে দাও, পর্দানিশী বানিয়ে দাও আল্লাহ। প্রতিটা মা বোনকে আল্লাহ বাড়ি বাড়ি কোরআন পড়নেওয়ালা তুমি বানিয়ে দাও আল্লাহ। মাবুদ, এতদিন মারা ফোনে যায়, শুনে নাই, বুঝে নাই আল্লাহ। কত মা বোন আছে দোয়া করার জন্য ফোন করেছিল আল্লাহ। বাঙ্গালাতে একজন ভাই সন্ধে ফোন করেছিল, হুজুর আমি অসুস্থ বাঙ্গালার জমিনে। আল্লাহ কত মা সন্ধ্যার সময় আমাকে মোবাইলে নার্সিং রুম থেকে ফোন করছিল, হুজুর আমি নার্সিং রুমে আছি, হুজুর তোমার বয়ান আমরা মোবাইলে শুনি, হুজুর যেখানে জলসা করতেছেন আমি বেমার, হুজুর আমার বাবার নাকি অক্সিজেন লাগাইছে, মার নাকি অক্সিজেন লাগাইছে। আল্লাহ আল্লাহ যত মা বোন আত্মীয় স্বজন আল্লাহ বেমার আছে আল্লাহ, প্রতিটা বেমারিকে আল্লাহ তুমি সেবা দান করে দাও আল্লাহ। মানকেশ্বর থেকে ফোন করছিল জাহানুদ্দিন ভাই, হুজুর আমি বড় অসুস্থ, হুজুর আমার বাড়ি থেকে খেয়া গেছে, গুয়াহাটি চলে যাব হুজুর। আল্লাহ আমার জাহানুদ্দিন ভাইকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, মাদ্রাসার বড় খেজমতদারি আল্লাহ। আল্লাহ পালাপাড়া জমিনে যারা বেমারি হয়ে আছে আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। খাস করি আল্লাহ এই বালাপাড়া জমিনে আল্লাহ যত মা বিদিন দেন না সারত্ব সারে আল্লাহ যারা শহীদ হয়ে গেছে আল্লাহ 2012 সালে আল্লাহ, আল্লাহ 12-13 সালে 14 সালে আল্লাহ, প্রতিটা শহীদানি আল্লাহ শহীদের লাশগুলো আল্লাহ তুমি জান্নাতের বাগানে তুমি শুয়ে রাখো আল্লাহ। মাওলারি আসামের জমিনে তুমি এমন বাদশা দাও আল্লাহ, আল্লাহ যাতে তোর ঘর ভালো পায়, তোর নবীর ঘর ভালো পায়। ভারতের জমিনে তুমি এমন বাদশা দাও আল্লাহ তাতে তোর ঘর ভালো পায় আল্লাহ, তোর নবীর ঘর ভালো পায় আল্লাহ। আমাদের জালেম জুলুমদের কাছে আর রাখিও না আল্লাহ। আসামের মধ্যে প্রতিটা মুমিন বান্দা বান্দি তুমি শান্তিতে রাখো আল্লাহ। কাজ করি বাংলা এই 2 নম্বর পাড়ার মধ্যে সেক্রেটারি প্রেসিডেন্ট আল্লাহ, সমাজবাসীরা কত না কষ্ট করেছে আল্লাহ। শুধু এই তোর ঘরে নির্মাণের জন্য মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত না কালেকশন করেছে আল্লাহ। মানুর আলম বাবা কত না ফোন করেছে আল্লাহ। কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ এই মসজিদ আমাদের সবার জন্য আল্লাহ নাজাতের জড়িয়ে করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।